আশ্চর্যজনক ভাবে গোটা দেশটাকে সারকার করে দেওয়া হচ্ছে। এ দেশের মুসলমানদের ক্ষতি, ইসলামের ক্ষতি, মসজিদ মাদ্রাসার ক্ষতি, এটা ভয়ঙ্কর আকার না নিলেও আমি বলতে পারি ভারতবর্ষের 130 কোটি মানুষের ভিতরে 15 কোটি মুসলমান যদি পিছিয়ে থাকে গোটা দেশ পিছিয়ে যাবে, গোটা ভারত পিছিয়ে যাবে। মুসলমানদের অধঃপতন মানে শুধু মুসলমানদের অধঃপতন না, ভারতবর্ষেরই অধঃপতন। দিল্লির কুতুব মিনার, আগ্রার তাজমহল, দিল্লির লালকেল্লা সব তো মুসলমানদের সঙ্গে রক্তের সম্পর্ক, তার গরুর পুত্রদের কোনো সম্পর্ক নেই। আর এই দেশটা যদি খানে খারাপে যায়, ভারত যদি শেষ হয়ে যায়, ভারত যদি ধ্বংস হয়ে যায়, ভারত যদি আবার বিদেশি শক্তির কাছে বিক্রি হয়ে যায়, তাতে আরএসএস এর বাকি ক্ষতি আর বিজেপির বাকি ক্ষতি, ওদের কোনো ক্ষতি নেই। কারণ ওদের পূর্বপুরুষ একটা কেউ দেশ স্বাধীনের জন্য রক্ত দেয়নি, জীবনও দেয়নি, ইতিহাস। বরং আরএসএস দেশের হিন্দু মুসলমান সংঘবদ্ধভাবে যখন ব্রিটিশদেরকে তাড়াবার জন্য সংগ্রাম করছেন, আরএসএস তখন ব্রিটিশদের সঙ্গে চুক্তি করেছিল যে আপনাদের যেতে হবে না, আমরা আছি আপনাদের পাশে। এরা সেই বিশ্বাসঘাতক জিনিস। হিন্দুরা যখন দেশের জন্য প্রাণ দিচ্ছে, মৌলানা আশফাকুল্লাহ যখন দেশের জন্য প্রাণ দিচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বোস যখন দেশকে রক্ষা করার জন্য ফ্রান্সে বেরিয়ে গেছে, এদিকে বিনয় বাদল দিনের সেদিন ফাঁসির কাস্টে গলা দিয়ে দেবে, ওদিকে মৌলানা একে ফজলুল হক থেকে আপনার মৌলানা ফজলে হক খয়রাবাদীর মতো মানুষ তারা যখন জেলখানার ভিতরে জীবন দিচ্ছে, এরা তখন আরএসএস তখন ব্রিটিশদের সঙ্গে দালালি করে এদেশে ব্রিটিশ সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করার জন্য কূটনীতিক চালে ব্যস্ত হয়েছে। এরা ভারতবর্ষের নাম্বার 1 কোয়ালিটির দুশমন। আমাদের মাইনাস পয়েন্ট একটাই জায়গা, যে ইসলাম নিয়ে আমরা গর্ব করি, যে কোরআন নিয়ে আমরা ফখর করি, যে নবীকে পেয়ে আমরা অহংকারী হই, যে কাবাকে পেয়ে আমরা মাথা উঁচু করি। আমরা আসলে সেই ইসলাম, সেই কোরআন, সেই কাবা, সেই নবী সম্পর্কে আমাদের শিক্ষা দীক্ষার অভিজ্ঞতা অত্যন্ত কম, অত্যন্ত কম। আর এই কম থাকার কারণে প্রতিবেশীরা যখন ইসলাম সম্পর্কে কুমন্তব্য করেন, আমরা তাদেরকেও বোঝাতে পারি না, আমরা তাদেরকেও ইসলামের বাণী শেখাতে পারি না, তাদের ভুল বক্তব্য আমরা খণ্ডন করতে পারি না, উপরন্ত মাথা নিচু করে সেই ভুল কথাটা মেনে আমাদের বাড়ি আসতে হয়। আজকে যারা এই মজলিসের শ্রোতা হিসেবে এসেছেন, খুব দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, যদিও কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলছেন আমি অহংকারীদের বরদাস্ত করি না, যারা অহংকার করে আমি তাদের সহ্য করি না। অহংকারী কখনো আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না, ফখরকারী কখনো আল্লাহর নিকট হাসিল করতে পারে না। লা ইউহিব্বু, অহংকারকারী ব্যক্তিকে আমি আল্লাহ কখনোই মহব্বত করতে পারি না। তো আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর দাস হিসাবে, আল্লাহর চাকর হিসাবে আমরা নগণ্য গোলাম বান্দা কখনোই অহংকার করে নিজের জীবনকে বরবাদ করে দিতে পারি না। কিন্তু দুটো তিনটে জায়গায় অহংকার হয়। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ বলেছেন হে পৃথিবীর মনুষ্য জাতি, তোমরা এক বাক্যে স্বীকার করে নাও আমি এক আল্লাহ ছাড়া আসমান আর জমিনে দ্বিতীয় কোনো মালিক নেই। বলুন সুবহানাল্লাহ।
আমিও তো ছাড়া নাচিস নালায়েক অযোগ্য বান্দা, সেই কথাটা কি স্বীকার করে নিয়েছি। এক আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করি না। তিনি আমার রব, তিনি আমার রাজ্জাক, তিনি আমার গফফার, তিনি আমার সাত্তার, তিনি আমার হায়াতের মালিক, তিনি আমার মওতের মালিক, তিনি আমার ইজ্জত দাতা, তিনি আমার বেইজ্জতির একমাত্র ক্ষমতা রাখেন। তো আমার জীবন জিন্দেগির উত্থান পতন, হাসি কান্না, জয় পরাজয় সমস্ত কিছুকে আমি আমার নিজেকে দুর্বল করে দিই সেই আল্লাহ পাকের কুদরতি শক্তির উপরে সুপর্দ করে দিয়ে বললাম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, এসব কিছু আমি তোমারই উপরে সুপর্দ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো চিল্লি চিল্লে গলা গেছে, আপনাদের কি কাজ করে করে গলা পড়ে গেছে? একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। অধৈর্য হওয়ার কিছু নেই। আমি এই সমস্ত মজলিসগুলো সারা রাত করার পক্ষপাতী না। তো আমি হার্ডলি 1-1.5 ঘন্টা বলবো। আব্বা বৃদ্ধ মানুষ, আমি আব্বার দাওয়াত করার পক্ষে না। তো 1-2 বছর দাওয়াত করিনি, তবু সে পুরো মানুষটা টুকটুক করে যাচ্ছে। এখন আখের আলী খুব লজ্জা লাগে যে হুজুরির বলা হয় না, তাও আসে। তাহলে বলি একটু, আমি তো বলো। বলছিলেন আর মাইকে যাবো না, এসছে একটু ঘুরে ফিরে বাড়ি যাবো। আমি বললাম না, এসছেন যখন একটু হায়াত মৌতের ব্যাপার, আর আব্বারই 82 বছর বয়স, এখনো যে চলি ফিরে বেড়াচ্ছেন, এটা নিতান্ত আল্লাহ পাকের দয়া। ভালোই চলি ফিরে বেড়াচ্ছেন। শারীরিক ভাবে বয়সিক কারণেই দুর্বলতা নেমে আসবে আস্তে আস্তে, এটা তো পৃথিবীর স্বাভাবিক নিয়ম। তিনি এসছেন, হয়তো 2-10 মিনিট একটু বলতেও পারেন, নাও পারেন, মাদ্রাসায় বিশ্রাম করছেন। বাকি আমার পরের বক্তা রয়েছেন ত্রিপুরা থেকে আগত মাওলানা আব্দুল্লাহ নোমান সাহেব, ফের মুফতি সাহেব রয়েছেন। মোটামুটি আমার টার্গেট 12টা থেকে 12:30 ইনশাল্লাহ জলসা শেষ করা। পরিস্থিতি অনুযায়ী 1 ঘন্টা 1 ঘন্টা আগ পিছ হওয়াটা স্বাভাবিক, শেষ করা। বক্তা হাবি যাবি, অনেক বক্তা নেই। তারপরে একটা মাদ্রাসা, তো বেশি আবার হাইব্রিড ডলফিন আনলি সে আবার 22-20 হাজার টাকার কেস। সেই জন্য ওসব না দে, একদম বিপিএল মাল, ঘূর্ণিতে যা পড়ে চুনোপুটি, যা চাষিওয়ালা ভ্যান রিক্সাওয়ালাও কিনে কেটে খাতি পারে, সেই রকম বিপিএল মালতে চালানো। যদি 2 পয়সা বাঁচে, মাদ্রাসার এতিম বাচ্চারা খাক। বেকার আর ডলফিন 3 মাসের আর খেপকে লাভ নেই। পয়সা 2 বাঁচে তো মাদ্রাসার 2 এতিম বাচ্চা মানুষও। সেই জন্য এখানে কোনো ডলফিন হাইব্রিড টিট কিচ্ছু নেই, যা আছে সব বিপিএল মাল আছে। ওই রজবালি চলে গেল, আর ওই তো দেখতে শুনতে জুত বাড়ো, তোর আর কত টাকা দিতে হবে। ওই রকম বড্ড জোর খুব টেনে টেনে দেয়, তো 2000 টাকা দেবে। মাদ্রাসার পয়সা তো কত দেশে আখের আমি জানি না, তবে 2-এর বেশি দিল্লি রজবালি ফেরত দেওয়া উচিত। তবে সবাই যেন আপনারা আবার দেবেন না, এটা প্রতিষ্ঠানের সব। তো আমি 1 থেকে 1.5 ঘন্টা কথা বলবো। আর এখন দেখি যে হাড়োয়া আসলেন, এরা একটু বেশ কুটুম ফেনা যত্ন করে। আগে এত যত্ন করতো না, এখন বেশ যত্ন করে। তার মানে একটু আশা কম হয়ে গেছে। তো যখন সবসময় পড়ে থাকতাম তখন আমার আর যত্ন করবে কেটা, এখন আসলে বেশ যত্ন করে, ভালো। মাঝে মাঝে আসি। এরপরেও যেহেতু বাড়ি শাদী, তথাপিও আমার একটু খেতে হবে, না খালি নয়, সেই জন্য বসছি। ইসলামের মতো এই সৎ সত্য আদর্শবান একটা শান্তির ধর্ম পাওয়ার পরেও আজকের পৃথিবীতে আপনি সৌদি আরবের দিকে তাকান, লেবানন আর আপনার ইয়ামান আর সৌদি আরব মারপিট করে বলেছে। ইসলাম শান্তির ধর্ম, এরপরেও ইরান আর ইরাক মারপিট করে বলেছে। ইসলাম শান্তির ধর্ম,
এরপরেও মিশরের ভিতরে মোরসি আর সিসির মাঝখানে দাঙ্গা। ইসলাম শান্তির ধর্ম, এরপরেও পাকিস্তান বাংলাদেশের মসজিদের ভিতরে গোলাগুলি চলে। ইসলাম শান্তির ধর্ম হওয়ার পরেও কেন পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষের মুসলমানদের অবস্থান জেলখানার ভিতরে সবচেয়ে বেশি? ইসলাম শান্তির ধর্ম হওয়ার পরেও কেন মুসলমানদের বাড়িতে পুলিশকে বেশি উঠতে হয়? ইসলাম শান্তির ধর্ম হওয়ার পরেও মুসলমানদেরকে কেন বেশি বেশি পরিমাণ কেস কাপ্টার মামলা মোকদ্দমায় রিক্সাওয়ালা মুটে মুজিদের রক্ত পানি করা পয়সা উকিল মুক্তারদের দিয়ে খাওয়াতে হয়? মাইনাস একটাই জায়গায়, আমরা মুসলমান হতে পেরেছি কিন্তু ইসলাম শিখতে পারি। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট। যদি আক্ষরিক অর্থে নয়, বাস্তব অর্থে যদি আমরা ইসলামকে বুঝে সুঝে যদি মুসলমান হতে পারতাম, তাহলে সে মুসলমানের ঠিকানা জেলখানায় হবে না, সে মুসলমানের ঠিকানা হওয়া উচিত থানার ওসি চেয়ারে। ইসলাম জেনে বুঝে যদি আমরা মুসলমান হতে পারতাম, তাহলে সেই মুসলমান কোর্টে দৌড়দৌড়ি করবে কেন? সে কোর্টের বিচারকের জায়গায় বসে চিফ জাস্টিসের ভূমিকা পালন করবে। বাস্তবিক অর্থে যদি আমরা ইসলামটাকে বুঝে সুঝে মুসলমান হতে পারতাম, তাহলে আমাদের দাঙ্গা করার স্বভাব না, মুসলমানের কাজ পরের দাঙ্গা মিটিয়ে দেওয়ার কাজ মুসলমানদের। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে বিশ্বের ভিতরে সবচেয়ে ভালো জাতি। এই মাওলানা সাহেব আপনি ওখানে যান না? না কেন আমি খেয়াল করিনি। আপনারটা ইয়ে সব মেটু খেটু লোকের জন্য, আরে আপনি আলেম মানুষ সকল বসলে আসেন আলহামদুলিল্লাহ। আর আমার চোখে ঠিক তখন পড়ছে না, বিশেষ কোনো আলেম মাওলানা রাগ করলেন নাকি? আপনারা যারা সাধারণ রাগারাগি করছেন, আলেমের মর্যাদা আল্লাহ যখন দিয়েছেন, আমার একটু না দিলে কৃপণতা করা হবে? আল্লাহই তো সম্মান দিয়েছে। আর আপনারই তো মাছের মাথা মুরগির রান মোল সাহেবদের জন্য রেখে দেন, তা আমি একটু নিচের তার ডাঙায় তুললে নিশ্চয়ই রাগ হওয়ার কথা না। তো আমাদের নিজেদের এই আত্মসমীক্ষা, আত্মসমালোচনা করে যদি আমরা আমাদের জায়গায় ঠিক থাকতে পারি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয়ও নেই, দুশ্চিন্তাও নেই, টেনশনও নেই, তোমরা অবশ্যই পৃথিবীর বুকে মাথা উঁচু করে স্বমহিমায় ইজ্জতের সঙ্গে জীবন যাপন করতে পারবে। আমার আল্লাহ আমাদেরকে অভয় বাণী শুনিয়েছেন, বলুন সকলে সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদের জন্য বলছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় করতে হবে না, তোমাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না, তোমাদের চলার পথে কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তার মোকাবেলায় পড়ে তোমাদের দিনরাত অস্থিরভাবে কাল যাপন করতে হবে না, তোমরাই সফল কাম হবে, ইজ্জত নিয়ে মাথা উঁচু করে তোমরা বাঁচতে পারবে, সম্মানের সঙ্গে পৃথিবীর জীবন যাপন করতে পারবে। শর্ত হলো একটা জায়গায়, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা পাক্কা ঈমানদার তৈরি হতে পারো, যদি তোমরা ইসলামটাকে বুঝপাড় করে নিয়ে নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মান সম্মান আর ইজ্জতের গ্যারান্টার হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে স্রষ্টা বলে মানছি, আর তিনি যখন আমাদের ইজ্জতের গ্যারান্টি দিচ্ছেন, এটাও তো আমাদের বিশ্বাস করে ঈমানের অঙ্গ। এরপরেও কেন আমরা বেইজ্জতি হব, সেটা আমাদের ব্যক্তিগত আত্মসমীক্ষার প্রয়োজন, আত্মসমীক্ষার প্রয়োজন।
রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু। আমার আল্লাহ পাক অপর একটা জায়গায় বলেছেন, হে পৃথিবীর ইমানদার মানুষেরা, ওগো আল্লাহ ওয়ালা মুসলিম জাতি, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন। तमाम দুনিয়ার ভিতরে যত জাতি উপজাতি যারাই বসবাস করুক না কেন, तमाम দুনিয়ার ভিতরে ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী আর ভৌগোলিক পরিচয় পরিচিতির কারণে যত রকমের দল আর গোষ্ঠী থাক না কেন, সমস্ত দলের ভিতর থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুসলমান দিগকে সবচেয়ে ভালো জাতি হিসাবে কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরাই হলে বিশ্বের ভিতরে সবচেয়ে ভালো জাতি, তোমাদের ভিতরে মিথ্যা নেই, সত্য থাকবে। তোমরাই হলে বিশ্বের ভিতরে ভালো জাতি, তোমাদের ভিতরে দাঙ্গা থাকবে না, মিটানো থাকবে। তোমরাই হলে বিশ্বের ভিতরে ভালো জাতি, তোমাদের ভিতরে হিংসা থাকবে না, সহানুভূতি বিরাজমান হবে। তোমরাই হলে বিশ্বের ভিতরে ভালো জাতি, পরের খাবার তোমরা কেড়ে খাবে না, বরং নিজের খাবার দিয়ে ক্ষুধার্তের ক্ষুধা তোমরা নিবারণ করবে। তোমরাই হলে বিশ্বের ভিতরে ভালো জাতি, পরের আগুন তোমরা লাগাবে না, অন্য আগুন লাগাবে। তোমরাই শান্তি রহমতের পানি দিয়ে আগুন লাগানো জ্বলন্ত সমাজটাকে আগুন থেকে তোমরাই বাঁচাবার চেষ্টা করবে। তোমরাই হলে বিশ্বের ভিতরে ভালো জাতি। জাতি দাঙ্গা পৃথিবীর মাঝখানে নেমে যাবে, তোমরা তাদের মাঝখানে দাঁড়িয়ে বলবে, তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, কেন তোমরা মারামারি করছো? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা জাত জাত ধর্ম নিয়ে বেঁচে থাকো, কেউ কারো ধর্মের উপরে আঘাত করা হবে না। এই বার্তা দেওয়ার জন্যই তো মুসলমান। ইসলামের এই বার্তা, কোরআনের এই বার্তা, শরীয়তের এই বার্তা, শান্তির এই বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব মুসলমানদের। তাই আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে বিশ্বের ভিতরে সবচেয়ে ভালো জাতি। আরো একবার বলেন সুবহানাল্লাহ। যে জাতিটাকে আল্লাহ সবচেয়ে ভালো বলেছেন, আজকে সেই জাতিটাই সবচেয়ে বেশি অপমান অপদস্থতার শিকার। পর সমালোচনা করে লাভ হবে না, আত্মসমালোচনা করলেই এই জাতির আবার সুদিক ফিরে আসবে। আল্লামা ইকবালের ভাষায় सबक फिर पढ़ सदाकत का, अदालत का, शुजाअत का, लिया जाएगा तुझसे कम दुनिया की इमामत का। আল্লামা ইকবাল তিনি তার ভাষায় কবিতার আকৃতিতে সুন্দর করে উর্দু ভাষায় বলেছেন, সবক ফের পড়, সবক ফের পড়। পুরনো দিনের সেই পড়াটার একবার তোমরা পড়ে নাও, অতীতকালের সেই লেখাপড়াটা আর একটা বারের জন্য তোমরা তোমাদের জীবনে লেখাপড়া করে নাও। যে পড়াটা খেলাফতে আব্বাসিয়ার আমলে তারা যে পড়াটা পড়েছিলেন, আপনার খেলাফতে আব্বাসিয়া, খেলাফতে উমাইয়া, বনি আপনার সর্বোপরি বিশ্ব নবী চার খলিফা, খলিফায়ে রাশিদিনদের জামানায় আবু বকর, ওমর, ওসমান, আলী, খলিফা নুরউদ্দিন, খলিফা সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর মতন মানুষেরা বিশ্ব বিজয় করা যে জ্ঞান তারা অর্জন করেছিলেন, বিশ্ব বিজয় করা কোরআন হাদিসের যে শিক্ষা তারা তাদের বুকের ভিতরে গ্রহণ করেছিলেন। সবক ফেরে পড়া, সবক ফেরে পড়া। পুরনো দিনের সেই পড়াটা, পুরনো কালের কোরআনের সেই পড়াটা, পুরনো কালের হাদিসের সেই পড়াটা আর একটা বার যদি তোমরা পড়ে নিতে পারো, সুজাআত কা, আদালত কা, আপনারা সাদাকাত কা, আদালত কা, সুজাআত কা, সত্যের সেই মানদণ্ড, বীরত্বের সেই মানদণ্ড, সাদাকাত কা, ইনসাফের সেই মানদণ্ড, সাদাকাত, আদালত আর সুজাআত, সত্য, আপনার সত্য, ইনসাফ এবং বীরত্ব, এই তিনটে চরিত্রের শিক্ষা যদি তোমরা গ্রহণ করতে পারো, আমি ইকবাল তোমাদের জন্য বলছি, না না চাকরি বাকরির জন্য লাইনে তোমাদের দাঁড়িয়ে অপমান অপদস্থ হতে হবে না। লিয়া জায়েগা তুঝসে কম দুনিয়া কি ইমামত কা। পুরনো দিনের এই তিনটি পড়া যদি পড়ে নিতে পারো, নিশ্চিত করে আমি বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমান জাতির দ্বারাতে तमाम দুনিয়া শাসন করার কাজ আল্লাহ আদায় করে নেবেন। মুসলমানরা
অন্যের দ্বারা শাসিত হবে না, বরং এরাই দুনিয়া শাসন করবে। পৃথিবী অবাক হয়ে দেখবে, অবাক হয়ে দেখবে। কারণ কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা অনুযায়ী যদি কোরআন ও হাদিস অনুযায়ী শাসন চালানো হয়, ওই রাজত্বে মুসলমান যতটা নিরাপদ, হিন্দু তার চাইতে বেশি নিরাপদ, খ্রিস্টান বেশি নিরাপদ, ইহুদি বেশি নিরাপদ, নাসারা জৈন অগ্নি উপাসক তারাও নিরাপদ। মুসলমানের ইসলামী শাসন ব্যবস্থা কোরআনের সততা নিষ্ঠার আদর্শের কাছেই পৃথিবীর সমস্ত জাতির নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ দিয়ে দিয়েছেন। এই নিরাপত্তার বক্তব্য পৃথিবী এরা কোথায় পাবে? বাদশা আওরঙ্গজেবের আমলের 49 বছরের রাজত্বকাল দেখুন, মুসলমানরা যতটা নিরাপদ ছিলেন, হিন্দু সাধু সন্ন্যাসী তার চাইতে লক্ষ গুণ বেশি নিরাপদ ছিলেন। কি করে হতে পারে? বাদশা আওরঙ্গজেব তো একজন গোঁড়া মুসলমান ছিলেন, গোঁড়া মুসলমান ছিলেন, একজন মৌলবাদী মুসলমান ছিলেন বাদশা আওরঙ্গজেব। তিনি গাছের মূল ছেড়ে দিয়ে কখনো ডোকা নিয়ে দিন দিন করে নাচানাচি করেন। মৌলবাদ মানে, মৌল মানে গোড়া, আর বাদ মানে আদর্শ বা মতবাদ। মৌলবাদ মানে একদম মূল শক্তি নিয়ে যারা জীবন যাপন করছেন তারা মৌলবাদ। আর এক্ষুনি যারা মৌলবাদ শব্দটা নিয়ে কারো গাড়ে দোষ চাপাচ্ছে, ঘোড়ার ডিম আসলে ভাষাটাই বোঝে না, ভাষাটাই বোঝে না। মৌল মানে তো মূল, আর মৌলবাদ মানে মূল মতবাদ। মূল মতবাদটা কি না? মানুষকে খাইয়ে তবে তুমি খাও, মানুষকে পড়িয়ে তবে তুমি পড়ো, মানুষকে শান্তি দিয়ে তবে তুমি ঘুমাও, মানুষের নিরাপত্তা দিয়ে তবে তুমি নিরাপত্তাশীল হও। এই তো মৌলবাদ। বাদশা আওরঙ্গজেব একজন গোঁড়া মৌলবাদী মুসলমান ছিলেন, আর এই গোঁড়া মৌলবাদী মুসলমান ছিলেন বলে 49 বছরের রাজত্বকালে দেশের কোটি কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের অধিকার, তাদের মর্যাদা, তাদের সম্মান নিয়ে মাথা উঁচু করে 49 বছর বাদশা আওরঙ্গজেবের রাজত্বে তারা চোখ বন্ধ করে নিরিবিলি ঘুমাতে পারতেন। বলুন সকলে সুবহানাল্লাহ। পৃথিবীর এই শিক্ষা ইসলাম ছাড়া কে আপনাকে দেবে? যেটা প্রচলিত ভাবে প্রচার করা হয় যে এক হাতে তলোয়ার নিয়ে আর এক হাতে কোরআন নিয়ে আওরঙ্গজেব ইসলাম প্রচার করে করে অমুসলমানদের ইসলাম ধর্মে ধর্মান্তকরণ করেছেন। এই মিথ্যে কথাটার উপাধি দেওয়ার মতন ভাষা আমার জানা নেই। নিতান্ত এই কথা যারা লেখে তারা একেবারে চুল্লু, মদ, গাঁজা, হিরোইন, চুরোট থেকে কোনো নেশা করা তাদের বাকি নেই। আর ওদের মুরিদ যারা আছে তারাই এই কথাটা বলে। বাকি ইতিহাস খুলুন, বাদশা আওরঙ্গজেবের 49 বছর কালের রাজত্বের ইতিহাসটা খুলে একটু দেখানো হোক। কবে কোন দিন একটা জায়গায় বাদশা আওরঙ্গজেব হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়ের উপরে জুলুম করেছেন যদি একটা প্রমাণ দিতে পারে ইতিহাসের পাতা থেকে, কল্লা কেটে তার হাতে তুলে দেব। একটা প্রমাণ নেই, প্রমাণ দেওয়ার হিম্মত কারো নেই। এই বাদশা আওরঙ্গজেব গোঁড়া ইসলামপন্থী হওয়ার পরেও তার রাজত্বে সব ধর্মের মানুষ সমানভাবে নিরাপত্তার সুখ শান্তি উপভোগ করেছেন। আর আজকে চাওয়ালার রাজত্বে গোটা দুনিয়ার, গোটা ভারতের 130 কোটি মানুষের বেঁচে থাকার নাভিশ্বাস উঠেছে। চাওয়ালা বোঝেন? এরা শুধু যে ইসলামের শত্রুতা নয়, এরা কোরআনের শত্রুতা নয়, এরা শুধু যে হাদিসের শত্রুতা নয়, এরা কেবল যে মসজিদের মাদ্রাসা দুশমন তা নয়, এ চাওয়ালা হলো আসলে দেশের দুশমন, ভারতবর্ষের জাতের জাতীয়তাবাদীর দুশমন। গোটা দেশটাকে এরা আবার
বিদেশি শক্তির কাছে বিক্রি করে দেওয়ার চক্রান্তে লিপ্ত রয়েছে। বাদশাহ আওরঙ্গজেব 49 বছর রাজত্ব চালিয়েছিলেন। ভারতবর্ষের রাজকোষ থেকে 49 পয়সা পারিশ্রমিক নেননি। আর আঙ্গায় চার দোকানদার 16 লাখ টাকার প্যান্ট পরে। এরকম একটা রিপোর্ট পাই না আমরা। জামার দাম কত? আমাদের জামা প্যান্ট মিলে খালি খালি কোটের দাম। ওপরে যে একটা কোট পরে তামি নাই, ওর সঙ্গে আন্ডারপ্যান্টও দিয়ে দিলেন। জামা পায়জামা গেঞ্জি কোট আন্ডারপ্যান্ট সব মিলে 16 লাখ টাকা। শুধু গত 4 বছরে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন কয়েক হাজার কোটি টাকা। দেশের অবস্থা করুন অবস্থা। এর রাজত্বে না মুসলমানের নিরাপত্তা, না হিন্দুর নিরাপত্তা, না শিখের নিরাপত্তা, না খ্রিস্টানের নিরাপত্তা, না ইহুদির নিরাপত্তা, না বৌদ্ধদের নিরাপত্তা, কোন ধর্মের মানুষের নিরাপত্তা নেই। মাঝে মাঝে রাজনৈতিক নেতা লিডাররা ওর বিরুদ্ধে একটু বক্তৃতা দেয়, তখন না গার ভেতরে রক্ত পিলপিল করে। মনে হচ্ছে লেবগিনা আমি একটু উঠবো নাকি, মনে হচ্ছে হাতির পিঠি কাতুর দিচ্ছে। হাতির গায়েরাম বিলবিল করে, বাচ্চার বগলে বিলবিল করে হাত দিলে বাচ্চা তিন তিন লাভ হয়। হাতির গায়েরাম বিলবিল করে দিলে বুঝতে পারবে, ও বুঝতে পারে। তো ওর বিরুদ্ধে যখন হিসেব নিকেশ করে বলে না, তখন মনে হয় হাতির বগলে কাতুর দিচ্ছে। সব কাতুর মারার কাজ। গোটা দেশ চরম হুমকির মুখে, চরম হুমকির মুখে। সারা পৃথিবী অবাক হয়ে হাসছে ভারতবর্ষের অবস্থা থেকে। যে দেশে গরু বাঁচানোর জন্য মানুষ মারা হয়, বুঝতে পারেননি? গরু বাঁচাবার জন্য মানুষ মারা হয়। তা ধরুন মারতে মারতে পৃথিবীর সব মানুষগুলো মরে গেল, তাহলে গরু থাক। ভোটে দাঁড়াবে কেটা এড়ে গরু, আর ভোট দেবে কি গাই গরু? পার্লামেন্ট চালাবে কি ষাঁড়, আর বিধানসভা চালাবে কি বকনা গরু? যদি মানুষ বেঁচে থাকে তবে তো পার্লামেন্ট, যদি মানুষ বাঁচে তবে তো বিধানসভা, যদি মানুষ বাঁচে তবে তো সোনার দাম 35,000 টাকা ভরি, যদি মানুষ বাঁচে সল্টলেকের 1 কাঠা জমির দাম 3 কোটি টাকা। যদি আসলেই মানুষ সব মরে গিয়ে এড়ে গরু, বকনা গরু, বনিত গরু আর গাই গরু যদি দেশ চালায়, কারোর দাম কারোর দাম থাকবে না। এদের কাছে মানুষের চাইতে গরুর দাম বেশি, মানুষের চাইতে গরুর দাম বেশি। হায় রে পড়া কপাল। পৃথিবী না অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে হাসে যে পৃথিবীর একমাত্র দেশ ভারতবর্ষ যেখানে মানুষের চেয়ে গরুর দাম বেশি। আবার যারাই গরু বাঁচানোর জন্য মানুষ মারে, তারাই আবার গত 5 বছরে ভারতবর্ষের রেকর্ড, বিশ্বের বহির্বিশ্বে সবচেয়ে বেশি গরুর গোশত রপ্তানি হয়েছে এই 5 বছর। আর এই গরুর গোশত যারা এই দেশ থেকে বিদেশে বিক্রি করে, এর 20টা কোম্পানি আছে, যার 19.5টা কোম্পানি হলো গরুর পুত্র যারা, তারাই। বুঝতে পারেন? গরুর পুত্র যারা তারাই মারে জবাই করে করে হাড় মাংস ছাড়িয়ে প্যাকিং করে সব সৌদি আরব, কাতার, দাম্মাম, বাহরাইন, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন, সারা পৃথিবীতে ভারতবর্ষ থেকে গরু সাপ্লাই হয়েছে। কারা করছে? উন্মাদের দল। তাহলে এই যে দ্বিচারিতা, তুমি গরু খেলি তোমারে মার্ডার করা হবে, আমরা সেই গরু জবাই করে বিদেশে মার্ডার করব। আমরা হলাম দেশপ্রেমিক, আমরা গরু জবাই করে গোশত বিদেশে পাঠাবো, আমরা হব দেশের প্রেমিক। তোমরা দেশে গরু জবাই করে খাবে, তোমরা হবে দেশের দুশমন। বিচারটা আশ্চর্যজনক ভাবে ভারতবর্ষের বুদ্ধিজীবীরা না লজ্জায় কাগজ কলমের আড়ালে তারা মুখ লুকিয়ে ফেলেছে। এদের জ্ঞান দেবে কি দে, লিখতেও বুদ্ধিজীবীদের লজ্জা বোধ হচ্ছে, লিখতেও বুদ্ধিজীবীদের লজ্জা বোধ হচ্ছে।
প্রতিশ্রুতি ছিল 15 লাখ করে টাকা দেবে। তা আপনারা যেহেতু তেরঙ্গা খৈনি খেয়ে খেয়ে জীবনটা বরবাদ করে ফেলেন, সেই জন্য আপনাদের কল্যাণের চিন্তা ভাবনা টাকাটা আপনাদের না দিয়ে ও শালা সুমন্দিকা দিয়ে সব বিদেশে পেটকে দেশ টাকা। নীরব মোদী আর কি কোথায় আছে না, নাম বলেন এক এক করে, বিজয় মালিয়া আর একটা এইগুলো কে, ললিত মোদী, এইগুলো মুখস্থ করবে একদম। ইফতারের দোয়া যারা মুখস্থ করতে হয় এগুলো মুখস্থ করবে। হাটে বাজারে চার দোকানে যখনই হবে এই চেল কাপড়ে একটু ফু দেওয়া, গরুর পুত্র ঠান্ডা হয়ে যাবে। আশ্চর্যজনক ভাবে গোটা দেশটাকে সরকার করে দেওয়া হচ্ছে। এ দেশের মুসলমানদের ক্ষতি, ইসলামের ক্ষতি, মসজিদ মাদ্রাসার ক্ষতি, এটা ভয়ঙ্কর আকার না নিলেও আমি বলতে পারি ভারতবর্ষের 130 কোটি মানুষের ভিতরে 15 কোটি মুসলমান যদি পিছিয়ে থাকে গোটা দেশ পিছিয়ে যাবে, গোটা ভারত পিছিয়ে যাবে। মুসলমানদের অধঃপতন মানে শুধু মুসলমানদের অধঃপতন না, ভারতবর্ষেরই অধঃপতন। দিল্লির কুতুব মিনার, আগ্রার তাজমহল, দিল্লির লাল কেল্লা সব তো মুসলমানদের সঙ্গে রক্তের সম্পর্ক, তার গরুর পুত্রদের কোনো সম্পর্ক নেই। আর এই দেশটা যদি খানে খারাপ যায়, ভারত যদি শেষ হয়ে যায়, ভারত যদি ধ্বংস হয়ে যায়, ভারত যদি আবার বিদেশি শক্তির কাছে বিক্রি হয়ে যায়, তাতে আরএসএস এর বা কি ক্ষতি আর বিজেপির বা কি ক্ষতি? ওদের কোনো ক্ষতি নেই, কারণ ওদের পূর্বপুরুষ একটা কেউ দেশ স্বাধীনের জন্য রক্ত দেয়নি, জীবন দেয়নি। ইতিহাস বরং আরএসএস দেশের হিন্দু মুসলমান সংঘবদ্ধভাবে যখন ব্রিটিশদেরকে তাড়াবার জন্য সংগ্রাম করছেন, আরএসএস তখন ব্রিটিশদের সঙ্গে চুক্তি করেছিল যে আপনাদের যেতে হবে না, আমরা আছি আপনাদের পাশে। এরা সেই বিশ্বাসঘাতক জিনিস। হিন্দুরা যখন দেশের জন্য প্রাণ দিচ্ছে, মৌলানা আশফাকুল্লাহ যখন দেশের জন্য প্রাণ দিচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বোস যখন দেশকে রক্ষা করার জন্য ফ্রান্সে বেরিয়ে গেছে, এদিকে বিনয় বাদল দিনের সেদিন ফাঁসির কাস্টে গলা দিয়ে দেবে, ওদিকে মৌলানা একে ফজলুল হক থেকে আপনার মৌলানা ফজলে হক খয়রাবাদীর মতো মানুষ তারা যখন জেলখানার ভিতরে জীবন দিচ্ছে, এরা তখন আরএসএস তখন ব্রিটিশদের সঙ্গে দালালি করে এদেশে ব্রিটিশ সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করার জন্য কূটনীতিক চালে ব্যস্ত হয়েছে। এরা ভারতবর্ষের নাম্বার 1 কোয়ালিটির দুশমন। ভোট চাইতে ওদের লজ্জা থাকা উচিত, শরম করা উচিত যে কোন লজ্জায় দেশের নেতৃত্বের আসনে আমরা বসব। ভুল হয়েছে আমাদের, সত্য ইতিহাসটাকে আমরা আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের সামনে তুলে ধরতে পারিনি। তাই তারা যে মিথ্যা কথা শুনিয়েছে, এরা সেই মিথ্যা কথাই বুঝে রয়ে গেছে। আমি বলছি দেশের সব হিন্দু আরএসএস হয়ে যায় না, দেশের সব হিন্দু বিজেপি হয়ে যায় না। দেশের জন্য প্রাণ দেওয়া হিন্দু ভাইদের বিরাট একটা গোষ্ঠী, তারা কিন্তু আপনাদের সঙ্গে আছে, তারা আপনাদের পাশে আছে। আপনারা তারা যদি মিলেমিশে থাকেন, 31% আরএসএস বিজেপির পান্ডারা দেশটাকে সর্বনাশ করতে পারবে না, আর আমরা তাদের সর্বনাশ করতে দেব না। এটা আমাদের কঠিন চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ। সুতরাং আপনাদের ডেভেলপমেন্ট, মুসলিম কমিউনিটির শিক্ষা দীক্ষার উন্নয়ন অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আপনি যদি সক্রিয় না হন, দেশ নিষ্ক্রিয় হয়ে যাবে। আপনি যদি মাথা তুলে না বাঁচতে পারেন, ভারতের মাথা নিচু হয়ে যাবে। আপনি যদি ইজ্জতের সঙ্গে বাঁচতে না পারেন, দেশটা আবার ইজ্জতের সঙ্গে বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন পাবে না। আপনার মাথা যদি নিচু হয়ে যায়, ভারতবর্ষের মাথা নিচু হয়ে যাবে। আপনি যদি দুর্বল হয়ে যান, আমার দেশ দুর্বল হয়ে যাবে। আপনি যদি হোঁচট খেয়ে পড়েন, আমার স্বাদের ভারতবর্ষ হোঁচট খেয়ে যাবে। দেশের স্বার্থে আপনাকে আমি সোজা হয়ে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি। আপনি সোজা হয়ে দাঁড়ান, আপনি সোজা হলে দেশ সোজা হবে। আপনি মাথা উঁচু করতে পারলে আমার দেশের মাথা উঁচু হবে। তারাও শেষ করতে পারবে না, আর আমরা তাদের শেষ করতে দেব না। প্রিয় শ্রোতা মণ্ডলী,
ইসলাম এমনই একটা ধর্ম যে ধর্ম আমাদের শান্তির কথা শিখিয়েছে। এক কথায় বলতে গেলে শান্তির কথা আমাদেরকে শিখিয়েছে। ইসলাম শব্দের অর্থটাই তো শান্তি, ইসলামের মানেই তো শান্তি। সেই শান্তির বার্তার নিগুড় রহস্যগুলো টেনে বার করে সমাজের কাছে তুলে ধরা হলো আমাদের নৈতিক দায়িত্ব আর কর্তব্য। যদি এ কাজ আমরা না করতে পারি তাহলে দেশ আরো সমস্যার মুখে পড়বে, দেশ আরো বিপদের মুখে পড়বে। সুতরাং আল কোরআনুল কারীম আল্লাহর দেওয়া একটা বড় নেয়ামত। আর এই কোরআনের ভিতরে যাবতীয় আইন কানুন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের পরিচালনার যাবতীয় শান্তির বার্তা কোরআন আমাদেরকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শিখিয়েছে। যদি এক এক করে বলা যায় না রাত পেরিয়ে যাবে। কোরআন বলেছে মদ খাওয়া খারাপ, ভারতবর্ষের সংবিধান বলেছে মদ খাওয়া খারাপ। কোরআন বলেছে জেনা ব্যভিচার দর্শন করো না, ভারতবর্ষের সংবিধানেও লেখা রয়েছে জেনা ব্যভিচার দর্শন অপরাধ। কোরআন বলেছে গাঁজা খেও না, ভারতবর্ষের সংবিধানে গাঁজা খাওয়া অপরাধ। যদি গাঁজা খেতে একবার ধরা পড়ে 12 বছর জেল হয়ে যাবে। কোরআন বলেছে চুরি ডাকাতি করো না, ভারতবর্ষের সংবিধানেও বলা আছে চুরি ডাকাতি করা মহা অপরাধ। ইসলাম বলেছে ছেলের বিয়েতে মেয়ের বাবার কাছ থেকে পণের টাকা নেওয়া খারাপ, এ কাজ করো না, ভারতবর্ষের সংবিধানেও বলা আছে। বিবাহী মেয়ের বাপের কাছ থেকে পণ বা যৌতুকের টাকা নেওয়া দণ্ডনীয় অপরাধ। তাহলে কোরআনের কানুনের সঙ্গে ভারতবর্ষের সংবিধানের অনেক অংশে মিলে গেছে, অনেক অংশে মিলে গেছে। তাহলে আমাদের লাভ কোন জায়গায়? অন্যান্য ধর্ম পালন করতে গেলে তাদের ধর্ম পালন করতে হবে এক আইন দিয়ে, আর দেশের নাগরিক হতে হবে ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধান মেনে। মুসলমানদের সুবিধা হলো একটা মানলে দুটোই মানা হবে। আমার কথা কি বোঝাতে পারিনি? একটা মানলে দুটি মেনে চলা, কোরআন মানলে দেশের আইন মেনে নেওয়া হলো, আর সংবিধান মেনে চললেই কোরআন মেনে চলা হলো। প্রায় 70% দেওয়ানি আর ফৌজদারি আইন কোরআনের আইনের সঙ্গে ভারতবর্ষের সংবিধানের আইন মিলে রয়েছে। ব্যক্তি জীবনের কিছু আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো একটু কোরআনে আছে, ভারতবর্ষের সংবিধানে নেই। তো যেহেতু ভারতবর্ষের সংবিধানটা সব ধর্মের মানুষের জন্য, তো দেশের সংবিধান সবাইকে কেন নামাজ পড়তে বলবে? যারা মুসলমান তারা নামাজ পড়ুক, যারা হিন্দু তারা পুজো করুক, যারা খ্রিস্টান তারা গির্জায় যায়। সংবিধানের 30-এর ক খ দ্বারায় সেগুলো সুন্দর করে ধর্মীয় অধিকারের কথা বলা আছে। যার ধর্ম সে তার মতো পালন করবে, কেউ কারো ধর্মের উপরে আঘাত করবে না। তো দেশের ভিতরে যতগুলো ধর্ম আছে সবচেয়ে বেশি 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 সংবিধানের সঙ্গে ডক্টর বি.আর. আম্বেদকরের রচিত সংবিধানের সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে শরীয়তের কানুনের সঙ্গে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই মিলটার অন্য কোনো ধর্মের সঙ্গে নেই। তাহলে আমাদের ধর্মের সাথে যদি ভারতীয় সংবিধানের মিল বেশি হয় তাহলে আমরাই হব দেশের সরকারের ভাইরা, কারণ সরকার তো সংবিধান মেনে দেশ চালায়, আর আমরা কোরআন মেনে ইসলাম পালন করি। তাহলে সংবিধানের সঙ্গে আমাদের যখন মিল মহব্বত হবে, তাহলে দেশের সরকারের সঙ্গে আমাদের মিল মহব্বতটা তত বেশি হওয়া উচিত। কিন্তু বেশি হয়ে উল্টে করে সাপ আর বেজির সম্পর্ক হয়ে যাচ্ছে। তাহলে দুটো কারণ হতে পারে, হয় মুসলমানরা কোরআনের থেকে দূরে সরে গেছে, না হলে সরকার সংবিধান থেকে দূরে সরে গেছে। বুঝতে পারেন? যে কোনো একটা স্লিপ খেয়েছে বা দুটোই স্লিপ খেয়েছে, সরকারও সংবিধানে নেই, মুসলমানরাও কোরআনের উপরে নেই, যার জন্যই সরকারের সঙ্গে আর মুসলমানদের এই বিভেদ সৃষ্টি হচ্ছে। এই বিভেদ নির্মূল হয়ে যাবে।
গভর্নমেন্ট সংবিধানে ফিরে আসো, মুসলমানরা কোরআনের জায়গায় ফিরে আসো, কোনো সমস্যাই নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো, আমি আপনাকে বলতে চেয়েছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আমি আল্লাহ তৈরি করেছি, আর এই ধর্ম অনুযায়ী জীবন যাপন করার জন্য দুনিয়ার ইমানদার আল্লাহওয়ালা, মুসলিম দুনিয়ার জীবন তো আপনারা ইমানদার আল্লাহওয়ালা সহ तमाम দুনিয়ার মনুষ্য জাতির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মটাকে মানব জাতির মানবতার ধর্ম হিসাবে আমি আল্লাহ তাদের জন্য সাব্যস্ত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি ইসলাম আমাদেরকে দিয়েছেন, আর সঙ্গে এটাও আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমান কবুল করা বান্দা, উদখুলু ফিস-সিলমি কাফাতান, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে দাখিল হয়ে যাও। ঈমান যখন নিয়ে এসেছো, ঈমানদার যখন হয়েছো, তো সাথে সাথে তোমরা পুরো ইসলামের ভিতরে ঢুকে যাও। আর যখনই তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাবে, তখনই পুরোপুরি শান্তি আর নিরাপত্তার ছত্র ছায়া তোমরা জীবন যাপন করতে পারবে। বলুন সকলে সুবহানাল্লাহ। এখন এসব কিছু গোড়া যদি হয় কোরআনুল কারীম, এটা কি অস্বীকার করার জায়গা আছে? কোরআন যে আমাদের গোড়া, এ কথা অস্বীকার করা? পেছনের দিকে একটু সন্দেহ টন্দেহ আছে নাকি? বাহ, সেই কোরআনটাকে পড়া, বোঝা, জীবনে কাজে লাগা, মাত্র তিনটে কাজ। পড়তে হয়, বুঝতে হয়, কাজে লাগাতে হয়। কাজে লাগাতে হয়। শীতকালে শীত নিবারণের জন্য কম্বল খুব ভালো, 200 টাকাতে কিনতে হয়, বইয়ে বাড়ি নিয়ে যেতে হয়, শীত লাগলে গায়ে দিতে হয়, তাই না? কম্বল কিনে যদি দোকানে ফেলে রেখে খালি হাতে বাড়ি যাই, আর রাত্রি যখন 13 ডিগ্রি ঠান্ডায় কোঁকো করতে শীতি, তখন শুধু যদি বলে আমার কম্বল কেনা আস, আমার কম্বল কেনা আস, আমার কম্বল কেনা আস, ওতে কি গা গরম হবে? বইয়ে যদি বাড়িয়ে এনে আলমারিতে রেখে চিৎপাত হয়ে খালি গায়ে শুয়ে চিতি ছকটক করে কাঁপছে, আর কম্বলের দিকে তাকিয়ে, কম্বলটা যা আছে না শালা গায়ে দিলি এক্ষুনি শীত পড়ে যাবে, কম্বলটা যা আছে না গায়ে দিলি এক্ষুনি শীত পড়ে যাবে, কম্বলটাই না বিরাট গরম হবে, কম্বলটা গায়ে দিলি না আমার গায়ে ঘাম বেরিয়ে যাবে। ওই কম্বল কম্বল করে করে যদি জেকের করে ওই দিক ফিরে গা গরম, গা গরম। কিনেছিস যখন, বাড়ি এনেছিস যখন, একটুখানি উঠে ওইটা ঠ্যাংলাম্বা করে গায়ে দেয়, তাহলে আর জেকেরও করতে হবে না, ফেকেরও করতে হবে না, শুধু মুড়ি দিয়ে শুলি শীত নমস্কার দিয়ে পালাবে, বলবে ধর্মবাদ তোর কাছে থাকা যাবে না। আমাদের জীবনের চরমতম ব্যর্থতা এই জায়গাটায় যে শিশির কম্বলও আছে, কেনাও আছে, বাড়িও আছে, গায়ে দেওয়া, গায়ে দেওয়া, এতে শীতে এখন কোঁকো করে কাটাতে যাবে, কিচ্ছু করে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শান্তি দেবার জন্য, অশান্তি দূর করে শান্তি দেবার জন্য, কান্না দূর করে হাসি ফোটাবার জন্য, ক্ষুধা দূর করে খাইয়ে দেবার জন্য, মারপিট দূর করে সম্প্রীতি বজায় রাখার জন্য, দাঙ্গা দূর করে শান্তির পরিবেশ তৈরি করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে যে কোরআন দান করেছেন, আমার এক বাক্যে কোরআনটাকে স্বীকার করে নিয়েছি। আল কোরআন ও ইমামি, আল্লাহর কোরআন আমরা স্বীকার করে নিয়েছি। কোরআন হলো আমাদের একমাত্র ঈমান, ইমাম। এই কোরআন আমাদের রাস্তা দেখাবে, সেই রাস্তায় যদি চলতে পারি আমার ব্যক্তি জীবনের অশান্তি দূর হয়ে যাবে। কোরআন আমায় যে রাস্তা দেখাবে, সেই রাস্তায় যদি চলতে পারি আমার পারিবারিক জীবনের অশান্তি দূর হয়ে যাবে। কোরআন আমাকে যে পথ দেখিয়ে দিয়েছে, ওই পথ দিয়ে যদি চলতে পারি আমার গ্রামের সাম্প্রদায়িক দাঙ্গা
গুলা দূর হয়ে যাবে। কোরআন আমাকে যে রাস্তা দেখিয়ে দিয়েছে ওই রাস্তায় যদি আমি চলতে পারি তাহলে নিশ্চিত করে বলতে পারি পৃথিবীর মাটিতে কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ দেওয়া বক্তব্য, তোমরাই হলে বিশ্বের মাটিতে সবচেয়ে ভালো জাতি। আল্লাহর কোরআন পড়ে বুঝে যদি জীবনে কাজে লাগাতে পারি তবেই তো বিশ্বের ভিতরে ভালো জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। ও বান্দা মনে রাখো না, তাহলে জবান দিয়ে স্বীকার করে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। আমি সাক্ষী দিয়ে এটাও বলেছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। আমি যখন জবান দিয়ে স্বীকার করে নিয়েছি ওয়াল কোরআনু ইমামি, আল্লাহ দেওয়া কোরআন শরীফটা এটাই হলো দুনিয়ার জীবনে আমার পথ নির্দেশক। এটা যেমন আমি জবান দিয়ে স্বীকার করেছি, আমি যখন সাক্ষী দিয়ে মেনে নিয়েছি ওই কোরআন যদি এবার আমি পড়তে পারি আর সেই কোরআন বুঝপাড় করে আমি যদি আমার জীবনে কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আপনার মাথা হ্যাট করে দেবে। পৃথিবীতে এমন কোন শক্তি নাই মাথা হ্যাট করে দেওয়ার ক্ষমতা কারো নেই। বরং যারা আপনার মাথায় হ্যাট করে দিচ্ছিল এতদিন তারাই এসে আপনার চরণ ধুলি পুজো করবে। জেনারা ভালো, এরা তো খারাপ, এরা ভালো। কোরআন পড়া বোঝা কাজে লাগা। কোরআনের একটা কাজ বলি এক্ষুনি, যেটা খুব জরুরি, খুব জরুরি। আসলে ধর্মসভায় এসব কথা না বলা ভালো। অনেকে ভাবে সভা হবে কেন, আবার রাজনীতি হবে কেন। কিন্তু রাজনীতি যখন ধর্মের পেছনে কাটি দেয়, ধর্ম যদি কানে একটু পাগনা দিয়ে পিঁপড়েটা বের করতে চেষ্টা করে সেইটা দোষ। তুমি আমার কানে পিঁপড়ে দেওয়া আর আমার তখন চুপচাপ সুবোধ বালকের মতন শুতিয়া কি কখনো হয়? কানে পিঁপড়ে দেওয়াটা বন্ধ করলি আমরা পাগনা দেওয়া বন্ধ করব। আসছে নির্বাচনে দেশে এই উগ্র শক্তির ভোটে জেতা দুটো এজেন্ডা ছিল, মাত্র দুটো এজেন্ডা। একটা হলো ভারত পাকিস্তানের লড়াই আর একটা হলো দেশের ভেতরে হিন্দু মুসলমানের দাঙ্গা। বুঝতে পারেন? এই দুটো আগুন দিয়ে হয় ভারত পাকিস্তানের আগুনে, না হলে দেশের ভারতীয়দের মাঝখানে দাঙ্গার আগুন জ্বালিয়ে ওই আগুনে চাটুই গরম হবে আর সেই চাটুইতে চা গরম করলে আবার দোকান দেবে। এই দুটো আগুন ছাড়া এর এই চা গরম করার আর কোন লাইন নাই। যে কটা প্রতিশ্রুতি দিয়ে এসেছিল একটাও তো পারিনি, বরং দেশটা যে জায়গায় ছিল তার চাইতে ডিমোশন হচ্ছে। এখন এরা দেখলো আগুন না জ্বালালি চা গরম করা যাবে না, চা গরম করা যাবে। ও যদি দইয়ালা হতো তাহলে ঠান্ডার ফ্রিজ কি? আসলে তো চা ওলা, যত আগুন লাগবে চা তত গরম হবে, মানুষ খাবে বেশি। বাবার কালে কেউ ফ্রিজের চা খেয়েছে? ফ্রিজের চা আগুন লাগালে তবে ওর পর্দা, আগুন লিবে গেলে খদ্দের কমে যাবে, ধরে আসবে আর মানিয়ে আসবে ভালো। আর আমাকে বলার অসুবিধা হচ্ছে। এখন পাকিস্তান আর ভারতের লড়াইয়ের যে তুরুপের তাস, সেটা একদম ফলাফলা, শুধু ফলাফলা বুমেরাং হয়ে। তার মানে রাইফেল ঠিকঠাক মতন যদি ফায়ার করা না যায়, ও যদি ঠিক ট্রেনিং প্রাপ্ত না হয়, তো কখনো কখনো উল্টো ফায়ার হয়, গুলি ফিরে আসে। কিলোস্কার মেশিন যারা পাক দিয়ে স্টার্ট করে, ও ভ্যালটা ফেলে দেও আর একবার পাক মারতে হয়। ভ্যাল ফেললি বলে একবার ব্যাকে আসার চেষ্টা হয়, আর ওই শক্তি ধরে যদি আর একবার পাকনি দিতে পারে তখন মেশিন ব্যাক স্টার্ট হবে। ওই চাষার আমি চাষার এরা সব মন্ত্রী টন্ত্রী হবে। ভ্যাল ফেলার পরেও আর একবার চাপ লাগে, ওই চাপটা সামলাতে পারলে
স্টার্ট, আর ওই চাপ সামলাতে যদি না পারে হ্যান্ডেল ছেড়ে দিলে মেশিন উল্টো স্টার্ট হবে আর হ্যান্ডেলও খুলতে পারবে না। ওরা ব্যাক স্টার্ট, বিপজ্জনক। ভারত পাকিস্তানে ও যে কিলোস্কার মেশিনটা চলে গেছিল সেটা ব্যাক স্টার্ট, এতে ক্ষতি হয়েছে, লাভ করতে পারি। এখন একটাই টাইপের তার সামনে বাকি আছে, সেটা হলো দেশের ভেতরে দাঙ্গা লাগা। অনেকগুলো সোর্স আছে, আমি বলছি আপনি লিখে রাখুন আমার কথা, যেন আমার কথাগুলো সত্যি না হয়, আল্লাহ যেন আমার ধারণা মিথ্যা করে দেয়। কোনো না কোনো দিন শুনবে যে মসজিদে শুয়োরের গোশত রয়েছে আর মন্দিরে শুয়োরের গোশত, কোনো না কোনো দিন কাছে বার্তা যাবে। কারা ফেলবে? হিন্দুরাও কোনো মসজিদে গরু ফেলতে যাবে না, হিন্দুরা কোনো মসজিদে শুয়োরের গোশত দিতে যাবে না, আবার মুসলমানরাও কোনো মন্দিরে গরু ঠ্যাং দিতে যাবে না। এ কাজ যদি করে তো আরএসএস এর লোকরা করবে, হিন্দুরা করবে না। নাম্বার 2, কোনদিন না কোনদিন শুনবে যে বিজেপির কোন নেতা মন্ত্রী গুলি খেয়েছে, এগুলি কোন মুসলমানও দেবে না, এগুলি কোন হিন্দু দেবে না, ওরা নিজেরা নিজেদেরকে ফায়ার করে দেশে দাঙ্গা লাগাবার ছক তৈরি করবে। নাম্বার 3, কোন না কোন দিন শুনবে যে কোন আরএসএস বিজেপির নেতা বক্তৃতা করাকালীন স্টেজে হঠাৎ আগুন লেগে গেছে। এ আগুন কোন হিন্দু দিতে যাবে না, কোন মুসলমান দিতে যাবে না, এ আগুন দেয় তো আরএসএস বিজেপির লোকরাই দেয়, দিয়ে শেষ করবে। কথায় বলে নিজের নাক কেটে, জোরে বলেন, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। কারণ ইতিপূর্বে মসজিদে শুয়োরের গোশত, মন্দিরে গরুর ঠ্যাং যে ক জায়গায় পাওয়া গেছে সবকটার আসামি আরএসএস এর পান্ডারাই ধরা পড়েছে। অতীতের সেই শিক্ষা নিয়েই বলছি। পাকিস্তানের আইএসআই এর চর এতদিন মুসলমানদেরকে তকমা লাগানো হতো, উত্তরপ্রদেশ থেকে পাকিস্তানের যে কটা চর ধরা পড়েছে সবকটাই আরএসএস এর চর। বিজেপির ব্লক জেলা কমিটির মেম্বার তারাই ধরা পড়েছে। 4 নম্বর, কোন না কোন দিন যদি কানে খবর আসে, মেসেজ চলে আসে, জমুক জায়গার মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছে, মুসলমানরা এক কসম খোদার বলছি, মাথা ঠান্ডা রাখুন। মেসেজটা যে পাঠিয়েছে আগে তাকে জিজ্ঞেস করুন ওই মেসেজটা বিজেপি আরএসএস এর তৈরি করা মেসেজ হতে পারে, মাথা গরম করলে হবে না। ওরা আপনার মাথা এত পরিমাণ গরম করে দেবে, এত পরিমাণ গরম করে দেবে, আর আপনি যদি সেইটা হজম না করতে পেরে গরম হয়ে যান, জানেন নিজের পায়ে নিজে কুড়ুল মারলেন আপনি। একটা সিনেমার ট্রায়াল দেওয়া হচ্ছে হালিমারে, তাতে হিন্দু আর মুসলমানের দাঙ্গা দেখানো হচ্ছে, আর সেটাই দেখানো হচ্ছে যে মুসলমানরা হিন্দুদেরকে মারছে, পরিকল্পিত ছোট। আমরা পুলিশকে রিপোর্ট করেছি, ইমিডিয়েট এটা বন্ধ করা। আমি বলছি যত অধিক পরিমাণ উত্তেজনা ছড়ানো হোক না কেন, আপনি যদি শান্তিকামী মানুষ হন, আপনি যদি শান্তির পক্ষে সাপোর্টার হন, আপনি যদি মাথা গরম করেন তাহলে আপনার লস। দেশের ক্ষতি, বাংলার ক্ষতি, জনগণের ক্ষতি। আপনি যদি মাথা ঠান্ডা রাখতে পারেন তাহলে কিন্তু আপনি জয়লাভ করতে পারেন। আমার কথা কি বোঝাতে পারছি? মাথা যদি গরম করে উত্তেজিত হয়েছেন মানে ওরা তো চাচ্ছে আপনি উত্তেজিত হন, বুঝতে পারেন? বাসের ভিতরে আপনার হাতে একটা ব্যাগ আছে, ব্যাগে 1.5 লাখ টাকা আছে। এখন পকেট মারদের সন্ধান হয়েছে যে ব্যাগে 1.5 লাখ টাকা আছে, ইনফরমেশন হয়েছে। এখন এই টাকাটা ওরা লেবে কোনো লাইন পাচ্ছে না, আপনি একদম টাকাটা 2 হাতে করে ব্যাগের ভিতরে ব্যাগে রেখে ব্যাগটা 2 হাতে করে বুকের ভেতর নিয়ে 2 হাত দিয়ে চেপে রেখে দেবেন।
এ পাশ দিয়ে ওদিক থেকে সেদিক থেকে কোনো মতেই বেলেট চালাবার জায়গা পাচ্ছে না। এখন ওদের তো 3-4টে টিম আছে, একটা করিস কি সেই বুট পায়ে দেওয়া জুতো আপনার পার কড়ি আঙুলের উপরে চেপকে দিয়ে ডলিয়ে দিচ্ছে, আপনার পা দিয়ে তো রি করে রক্ত বেরিয়ে জ্বালা করতেছে, রক্ত বেরিয়ে জ্বালা করতেছে। আপনি কি ঝগড়া করবেন? কথা বলেন, কড়ি আঙুল কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, ওর সঙ্গে ঝগড়া করবেন? কথা বলতে হবে, মনে হচ্ছে ঝগড়া করবে। যদি ওর সঙ্গে ঝগড়া করলে টাকা, ওরা তো 3 জন, আপনি যেই ঝগড়া করবেন ফরাস করে দেবে আপনার গালি একটা চড়, আর 2 হাত ছেড়ে দিয়ে এক হাত দিয়ে যেই আপনি চড় মারতে পারবেন, আর এক হাত থেকে ব্যাক কেটে অসুবিধা হবে। তো কাছে যদি মাল থাকে কোনদিন কারোর সঙ্গে ঝগড়া করতে নেই। যারা আপনার পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাতে এসেছে, আপনি যদি পারেন সামনের গেট দিয়ে চলে যাবেন, পায়ে আঙুল দিয়ে বুট জুতো চটকে দিয়ে পান নকুটে গেছে তো রক্ত বেরোচ্ছে, তো ও 10 টাকার ওষুধ খালি সেরে যাবে। যদি ঝগড়া বাঁধে দিয়ে যান আপনার 1.5 লাখ টাকা চলে যাবে। আপনি ঠিক এই কাঁটা তারের উপর দিয়ে এখন চলছেন, এটা মনে রাখতে হবে। আপনার ক্ষতি হলেও অন্তত নির্বাচন পর্যন্ত গাল হাঁকা ঠিক হবে না, ক্ষতি হলেও নির্বাচন পর্যন্ত মাথা গরম করা ঠিক হবে না। যদি মাথা গরম করেছে দেশের কিন্তু ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে, ব্যক্তির ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, পরিবারের ক্ষতি হবে। ওরা যদি একটা মুসলমানকে মেরেও ফেলে তবুও বলছি রাস্তা অবরোধ করে তার প্রতিরোধ এখন করতে যাবেন না, কারণ ওরা আপনাকে মেরেছে, আপনার হাতে প্রচার নেই, আপনি ভারতে প্রচার করতে পারবেন না। আপনি যেই পাল্টা একজনকে মারবেন সারা দেশ কিন্তু প্রচার করবে ওরা, আপনার হাতে মিডিয়া নেই। আপনি সহানুভূতি ঝড়ে আম কুড়োতে পারবেন না, কিন্তু ওরা আম কুড়িয়ে নেবে। ভারতবর্ষে 4 লক্ষের মতো আরএসএস এর সাইবার সৈনিক, তারা দিনরাত লড়াই করছে এই মিথ্যা প্রপাগান্ডা মানুষের মাঝে ছড়াবার জন্য। সকাল থেকে সন্ধ্যার ভিতরে ওরা মিথ্যা সংবাদ 25 কোটি মানুষের কাছে পৌঁছে দেবে। আপনি 1 লাখ মানুষের কাছে পৌঁছাতে পারবেন না। আরএসএস যদি আপনাদের 10টা মারে আপনি প্রচার করতে পারবেন না 10,000 মানুষের কাছে, কিন্তু আপনি যদি একটা মারে ওরা 25 কোটি মানুষের কাছে ব্যালট ওভার ভিতরে প্রচার করে দেবে। তাতে তখন তো বলবে না যে ওরা আরএসএস মেরেছে, বলবে দেখো হিন্দুদের মেরেছে। এই বলে আপনার পাশ থেকে যে 49% হিন্দু আপনার পাশে ছিল, ওরা যদি তার থেকে 10% কাটতে পারে তাহলে কিন্তু আপনার চরম পরাজয়। এই জায়গাটায় কোরআনের পরামর্শ, এই জায়গাটাতে ইসলামের পরামর্শ হলো তুমি একটু পিছিয়ে এসো। খন্দকের যুদ্ধে যখন মক্কার কুফার কুরাইশ যারা 15,000 এসে তীর ধনুক সরকি বল্লভ দিয়ে খাল টপকে ওধারে নিরীহ মানুষদের প্রতি ছুড়ে মারছিল, তো রাসূলুল্লাহ তখন বললেন তোমরা পিছিয়ে এসো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন পিছিয়ে এসো, পাল্টা উত্তর দিও না, পিছিয়ে এসো। ওরা খালের ওধার থেকে সরকি বল্লভ তীর যা ছিল সব ছুঁড়ে ছুঁড়ে এইদিকে মারতে লাগলো। নবী সাহাবীদের গুটিয়ে নিয়ে তীরের রেঞ্জের বাইরে যে অপেক্ষা করলেন। এরা তীর ছুটতে 12 আনা পরিমাণ তীর শেষ, শত্রু পক্ষের একটাও মরিনি। তখন এদের জ্ঞান ফিরেছে, বলে দেখ তীর তো ছুটতিছে একটাও মরে না, আর আমাদের অস্ত্রগোল বলে ওদের হাসতে চলে যাচ্ছে, শিগগির বন্ধ কর। এরা যখন বন্ধ করলো রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে নিয়ে তীরগুলো কুড়িয়ে নিলেন, বললেন এটা আল্লাহর রহমত হয়েছে যে কিচ্ছু হাতে ছিল না, আল্লাহ ওদের মাথায় কুযুক্তি ঢুকিয়ে দিয়ে আমাদের কিছু অস্ত্রের মালিক বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখন কিন্তু আপনাকে পিছিয়ে যে অস্ত্র করানোর মৌকাটা দিতে হবে। আপনি যদি ফেস টু ফেস টিট ফর ট্যাট জবাব দিতে যান, মারাত্মক বিপদ থেকে আনবেন আপনার জন্য। আমি মাথা ঠান্ডা রাখতে পারছি, আমার না ভীষণ ভয় করে। কিছু সেলাই পাটি আছে লেখাপড়া কিচ্ছু জানে না,
40,000 টাকার অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে, ওই মোটামুটি আপনি ধরেন 9 ক্লাস এইচএস পাস, এরম পার্টি কিছু আছে, হয়তো 10 ক্লাস কম 11 ক্লাস পাস, এরম কিছু পার্টি আছে। ওরা এইসব জিনিস নেবে আর শুদ্ধ ফরওয়ার্ড করে দেবে, শুদ্ধ ফরওয়ার্ড করবে, বেমালুম তারা ছড়িয়ে 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 উত্তেজিত করবে। আমি বলছি না যত কঠিন উত্তেজনা প্রবণ মেসেজ হোক না কেন, আপনি একটা কাজ করবেন, পুলিশকে জানাবেন, আর কাউকে ফরওয়ার্ড করবেন না, মোটেই ফরওয়ার্ড করবেন না। উত্তেজনা ছড়ানোটাও ক্রাইমের ভিতরে, এটা একটা অপরাধ, কখন আপনি কাজ করতে যাবেন না। কোথায় 10 বছর আগে ইয়ামান না সৌদি আরবে কি দুর্ঘটনা ঘটেছিল, একজন মহিলা তার বাচ্চাকে মারপিট করা হচ্ছিল, সেই ছবি দিয়ে এখন প্রচার করা হচ্ছে যে হিন্দুরা মুসলমানদের মারছে। ভুল কথা, এই ছবি প্রচার করে অযথা সমাজে শান্তি সম্প্রীতির বাতাবরণ নষ্ট করতে যাবেন না। শান্তি সম্প্রীতির বাতাবরণ যদি নষ্ট করে সেটা কিন্তু আখেরে আমাদেরই ক্ষতি হবে, শেষ পরিণতিতে আমাদের, শেষ পরিণতিতে আমাদেরই ভয়ঙ্কর বিপদ ডেকে আনা। আমি বলছি এই সুযোগটা শত্রুদের দিলে হবে না। হিন্দুরা কিন্তু আপনার শত্রু না, ওরা চায় না দাঙ্গা। কারা চায়? যাদের কিচ্ছু নেই, দাঙ্গা হলে তাদের লুটপাট করে খাবার সুবিধা হবে। যাদের দোকান আছে, যাদের ব্যবসা আছে, যাদের প্রপার্টি আছে, তাদের তো ক্ষতির ভয় আছে, তারা কখনো দাঙ্গা চাইছে না, কখনোই তারা দাঙ্গা চায় না। যত সব জাল ছাড়া পোলো বানা, যাদের কিছু নেই, লুটতারাজ করে খাবার সুবিধা হবে, তারাই দাঙ্গাবাজ। প্রতিবেশী হিন্দু মুসলিম যারাই আছে সম্প্রীতির সঙ্গে মিলেমিশে বসবাস করবে, দেশটা বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে। আরএসএস দেশ বাঁচাবে না, কারণ দেশ বাঁচাবার জন্য লড়াই করেছিলেন মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। আর সেই মহাত্মা গান্ধীকে যে হত্যা করেছিল নাথুরাম গডস, আরএসএস তার মন্দির তৈরি করে নাথুরাম গডসের পূজা করেছে। তাহলে এরা দেশপ্রেমিক কি করে হতে পারে? যারা দেশ নায়ককে হত্যা করে খুনি আসামির মূর্তি তৈরি করে যারা পূজা করে, তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। এটা দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আজকে বুঝছেন, তার অনুভব করছেন, দেশের এই কঠিন অবস্থা তারা উপলব্ধি করছেন। আমি বলছি এই কঠিন পরিস্থিতিতে আপনি কোরআনের এই নির্দেশটা পালন করুন, প্রিয় রাসূলের এই সুন্নতটা আপনি পালন করুন। একটু পিছিয়ে আসুন। হাতে যদি ছেলে পেলে পড়া না করলে আগে পাকাটি দিয়ে কুঞ্চি দিয়ে একটা দাগ মারপিট করা হলো, হাত পেতেছে। এখন ছড়িটা যদি এরম জায়গাতে তুলে মারি লাগবে, যদি এত দূর তুলে মারি তবু লাগবে, যদি এত দূর তুলে মারি তবুও লাগবে, যদি একদম শেষ পর্যন্ত নে মারি তবু লাগবে। এখন ছড়ি কি কাছের থেকে মারলে লাগে বেশি না দূরের থেকে মারলে লাগে বেশি? যত দূরে তত। কিন্তু আপনাদের হুঁশ তাহলে এত কম যে একটু পিছিয়ে এসে যে দূরের থেকে ঝাপটাতে দেবো, এই ধৈর্যটা আপনাদের নেই। যদি সাঁটা বাড়ি দিতেই হয় পিছিয়ে আসুন, পিছিয়ে আসুন। যত দূরত্ব তৈরি হবে তত বাড়িটা জোরে হবে। আর এই বাড়িটা আপনি কেন দেবেন? দেশের পুলিশ আছে, প্রশাসন আছে, ঠান্ডা মাথার অনেক মানুষ আছে, তাদেরকে রিপোর্ট করুন, কলকাতা পুলিশকে রিপোর্ট করুন, গোয়েন্দা দপ্তরকে রিপোর্ট করুন, দেশের সিবিআই কে রিপোর্ট করুন। 5 সেকেন্ড থেকে খাবে, খেতেই হবে। সুতরাং বড্ড আপনারা মাঝে মাঝে অধৈর্যের পরিচয় দেন, এটা আমাদের জন্য বড্ড কষ্টের কারণ হয় না। কখনো অধৈর্য মাথা গরম করে কিছু করতে নেই। আমার এক হিন্দু অফিসার অনেক সময় ধরে কথা বলছে, জানেন লোকটা বলছে, মাতিন সাহেব শুধু ধর্মসভায় নামাজের কথা বললে হবে না, একটু কথা বলেন। জেলখানায় আপনাদের সংখ্যাটাই বেশ, কোর্টে আপনাদের সংখ্যাটাই বেশ। আর আমি জীবনে যত বাড়ি রেড করেছি তা 100-র ভিতরে 90টা বাড়ি আমার মুসলমানের বাড়ি রেড করতে হয়। আমি ঘরের ভেতরে আসামি ধরতে যে জন দেখি দেয়ালের উপরে কোরআন শরীফ রাখা আছে, জানেন মাদিন সাহেব আমিও কেঁদে ফেলেছি। যে ঘরের ভিতরে কোরআন শরীফ সেই ঘরে আমার আসামি ধরতে আসতে হচ্ছে।
বলুন তিনি, আমি কি টুপি আর দাড়ি নিয়ে ওই হিন্দু পুলিশ অফিসারের কাছে আমি কি খুব সম্মানী হচ্ছি? বলছে আপনি ওদের বলুন ওদের নামাজ অত পড়তে হবে না, ওরা শান্তির সঙ্গে জীবন যাপন করতে শিখছে। অফিসার হিসেবে যা বলেছেন খারাপ বলেছেন। আমার বলেছে মাজিন সাহেব, সাইবার ক্রাইম সবচেয়ে বেশি অপরাধী মুসলমান যুবকরা। লালবাজারে প্রচুর ছেলেরা রয়েছে, জেলে রয়েছে, তাদের ছাড়া বন্ধ করছে না। আপনি বলুন অশিক্ষিত ছেলে মেয়েদের হাতে কেউ যেন অ্যান্ড্রয়েড সেট না তুলে দেয়, এটা পুলিশের পরামর্শ। বলছে ধর্মসভা এই কথাগুলো বলুন, আমার জ্ঞান খুলে গেল। বড় বড় পুলিশ অফিসারদের সঙ্গে বসলে সেখানেও কিছু জ্ঞান হয়, তাদেরই কিছু বাস্তব অভিজ্ঞতার কথা তারা আমাদের সঙ্গে শেয়ার করে। মাথা উঁচু করে দুটো কথা বলার সাহস হয় না। কি নিয়ে মাথা উঁচু করে কথা বলা? পুলিশ অফিসারের কোনো কথাই তো মিথ্যা হয় না, সব কথাগুলোই তো বাস্তবসম্মত কথা তারা বলেছেন। তারা যদি মিথ্যা বলে আমার জাতিকে দোষ দিত, আমি নিশ্চয়ই তা খণ্ডন করতে পারতাম, কিন্তু এই কথাগুলো তো খণ্ডন করার কোনো অস্ত্রই নেই আমার কাছে। তো অযথা আমাকে সেখানে আর ফালতু বিতর্ক তৈরি না করে আমাকে মিলেই নিতে হয়েছে। আমি স্যার, আমরা তো একটু চেষ্টা করছি আর আপনারাও চেষ্টা করুন, এই কমিউনিটিটার লেখাপড়ার হাল যদি ফেরানো যায়, ভালো শিক্ষিত করে যদি এদের তোলা যায়, এদের যদি কোরআন শিখিয়ে সভ্য ভদ্র আর শান্তির বার্তা যদি এদের ভিতরে দিয়ে দেওয়া যায়, স্যার আশা করা যায় আস্তে আস্তে ভালো হবে। তা বলছে হ্যাঁ, সেই চেষ্টাটাই করুন, শিক্ষার উপরে আন্দোলন করুন। আমার ভালো লেগেছে। পুলিশ অফিসারের সঙ্গে অনেক সময় কথা হয়, প্রায় কথা হয়, বিভিন্ন ক্ষেত্রে তিনি পরামর্শ দেন। কোনোদিন আমার মনে হয়নি সো বেচারা হিন্দু লোক আর আমি মুসলমান মোল্লা মুন্সি বলেও আমার কুযুক্তি দিয়েছে, এটা আমার কোনোদিন মনে হয়নি। আমার বারবার মনে হয়েছে এটা শুধু এই সিনেমার ট্রায়াল যেটা চলছে, কঠিন ভাবে উত্তেজনা ছড়ানো। আমি বললাম স্যার তাহলে একটা প্রতিবাদ সভা করি, এইভাবে দাঙ্গার উত্তেজনা ছড়ানো হচ্ছে। বলছেন আমি পরে বলছি আপনাকে। উনি দেখলেন, বুঝলেন, বুঝে সে আমাকে বলছেন মাজিদ সাহেব ভুল বুঝলে হবে না, সামনে ইলেকশন, এটা কিন্তু আপনাদের মাথা গরম করার জন্য আরএসএস ছেড়ে দিয়েছে। এতে যদি আপনি মাথা গরম করেন তাহলে যারা ছেড়েছে তাদেরই লাভ, আপনার কিন্তু লস। আমার একদম চমকের মতো লাগলো, অমৃতবাণী মনে হলো পুলিশের এই পরামর্শটা। আমি সেই পরামর্শটাই আপনাদেরকে থ্রো করছি। উত্তেজিত হলে ক্ষতি হবে, মাথা ঠান্ডা রাখলে তবেই লাভ হবে, মাথা ঠান্ডা রাখলে তবেই লাভ। আর এই শিক্ষা দীক্ষা আদর্শ কোরআনই আল্লাহ তার কোরআনের ভিতরে বর্ণনা করেছেন আর আমাদেরকে শিখতে আর জানতে বলেছেন। আমরা সেই কোরআন থেকে ছিটে ফোটা যতটুকু জানতে পেরেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের জন্য ইসলামকে লক্ষ্য করে আল্লাহ পরের অংশে এটাও বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, উদখুলু ফিস সিলমি কাফাতান, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে দাখিল হয়ে যাও। ও বান্দা মনে রাখো না, এই কথা বলতে যেই তো বলেছিলাম কোরআনই যখন আমাদের মূল মন্ত্র, কোরআন যখন আমাদের জ্ঞানের খনি, কোরআন যখন আমাদের হৃৎপিণ্ড, তাহলে এই কোরআন অনুযায়ী জীবন যদি তৈরি করতে হয় তাহলে প্রথম নম্বর শর্ত হলো আল্লাহর কোরআনকে আমাদের পড়া শিখতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো আল্লাহ পাকের কোরআনটাকে বুঝবার জন্য চেষ্টা করতে হবে। আর 3 নম্বর শর্ত হলো আল্লাহর কোরআন যে পরামর্শ আমাদের দিয়েছে, কোরআনের পরামর্শ নির্দেশ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। ও বান্দা মনে রাখো না, প্রতিটি মুসলমানের জন্য আল্লাহর কোরআন শিক্ষা করা যেমন ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহর কোরআন অনুযায়ী জীবন তৈরি করাটাও তো আল্লাহ ফরজ করে দিয়েছেন। কোরআন শিক্ষা সকলের জন্য ফরজে আইন, কোরআনের জীবন তৈরি করা সকলের জন্য ফরজে আইন। আর কোরআনটাকে বুঝপাড় করে নেবা এটাকে আল্লাহ ফরজে আইন করেন নাই, বরং কোরআন বুঝপাড় করতে পারাটা এটাকে আল্লাহ ফরজে কিফায়া করেছেন। ফরজে আইন যদি এটা করতেন যে কোরআন বোঝা সবার জন্য বাধ্যতামূলক ফরজ, 5 ওয়াক্ত নামাজ সকলের জন্য বাধ্যতামূলক ফরজ, শুধুমাত্র পাগল ব্রেন খারাপ হয়ে গেছে এই ধরনের মানুষের উপরে নামাজ ফরজ না।
যারা বালেগ হয়েছে, যাদের মাথা ঠিক আছে এবং যারা সুস্থ, নামাজ তাদের জন্য অবশ্যই ফরজে আইন। পাগল না, বালেগ এবং কি বললাম, বালেগ হয়েছে, লোকটা পাগলও নয়, কিন্তু অ্যাক্সিডেন্ট করে লোকটা অজ্ঞান হয়ে পড়েছিলেন 7 দিন, জ্ঞান ছিল না, ওরে কি বলে কোমা, কোমা, লোকটা 7 দিন কোমায় ছিল। এই 7 দিনের নামাজ পড়েননি, এর জন্য লোকটার নামাজ কাজার গোনা হবে না। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কোনো জুলুম করা ধর্ম নয়। লোকটার যখন জ্ঞানই নেই, তো জ্ঞান নেই মানে তার উপর ইসলাম প্রযোজ্য নয়, জ্ঞান নেই মানে ওর উপর ইসলাম প্রযোজ্য নয়। তো নামাজ ফরজে আইন, যদি শরীর সুস্থ থাকে, বালেগ হন, পাগল না হয়, তার উপরে নামাজ ফরজ। কিন্তু কোরআন বুঝপাড় করাটা যদি ফরজ হতো, তাহলে সবাই বলো মাদ্রাসা টাইটেল পাস করতেই হতো, সকলের জন্য কোরআনের হাফেজ হতেই হতো। কিন্তু কোরআন বোঝা আর কোরআনের হাফেজ হওয়া, এটা আল্লাহ ফরজে আইন করেননি, এটা আল্লাহ বান্দার জন্য ফরজে কিফায়া করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফরজে কিফায়া জানা জানা, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া মসজিদে ইতিকাফ করা। কিফায়া শব্দের অর্থ যথেষ্ট হওয়া। তো একটা গ্রামে যদি একটা ছেলে হাফেজ হয় আর একটা ছেলে ভালো মাওলানা হয়, এরা দুজন যদি একজন কোরআন মুখস্থ করেছে আর একজন কোরআন বুঝপাড় করে ফেলেছে, তাহলে গ্রামের সবাই কোরআন বোঝার দায়িত্ব থেকে নিষ্কৃতি পেয়ে গেল। আর যদি গ্রামের কেউ হাফেজ হয়নি, কেউ কোরআন বুঝেনি, গোটা গ্রামের সব মুসলমানরাই ফরজ তরক করার গুনাহগার হবে। আমি কি বোঝাতে পারলাম? মনে হচ্ছে এখনো হয়নি। জানাজা ফরজে কিফায়া। হাড়োয়ায় একজন মানুষ ইন্তেকাল করেছে, 3টে লোকে ওর জানাজা পড়ে দিয়েছে। হাড়োয়ার বাসিন্দাদের কোনো গোনা হবে না, কিন্তু কোন ডেড বডি যদি কেউ জানাজা না পড়ে কবর দেয়, তাহলে হাড়োয়া এলাকার সব লোক গুনাহগার। এখন যদি যে জানাজা পড়তে যাবে তার তো ক্ষতি হবে। এখন যদি টাকা দে বলাই দেয়, আমরা ভ্যান চালাচ্ছি, জন দিচ্ছি, ইট ভাটা রয়েছি, সময় পাচ্ছি না, তোরা দুজনকে জানাজাটা পড়িয়ে দেয়, অন্তত লাশটা কবর দেওয়ার মতন হোক। তাহলে তোমরা মাঠে জন দিয়ে পয়সা রোজগার করবো, আর আমি ইডিয়েটের মতন জানাজা পড়িয়ে মরবো, আমার তো পয়সা রোজগার হবে না। এরা সবাই মিলে যদি বলে দেয়, তা আমরা 1 টাকা করে দিচ্ছি 25 জন, তোর 25 টাকা হয়ে যাবে না, তোর আর কাজ করতে হবে না, ওটা পড়িয়ে দেয়। যদি টাকার বিনিময়ে 3টে লোকে জানাজা পড়ে, কেন ফরজে কিফায়া কথা বল, ও কাজের ক্ষতি করবে, তাহলে কেউ তো কাজের ক্ষতি করবে, সবাই তো পয়সা রোজগার করবে। কিন্তু পয়সা দিয়ে যদি জানাজা পড়িয়ে নেয়, জানাজা আদায় হবে না। তাহলে ও জানাজা তো আল্লাহর জন্য পড়তে আসেনি, ও তো টাকার জন্য পড়তে এসেছে। কিন্তু বলা হচ্ছে তো নয় তুমান ওয়াদিয়া লিল্লাহ, ওগো আল্লাহ তোমার কাছে দোয়া করতে এসেছে এই মাইয়তের জন্য। আল্লাহ যদি জিজ্ঞেস করে পয়সা না দিলে আসতিস, বললো না, তাহলে এখান থেকে। অনেক মসজিদে আছে যে রমজানের শেষে 1 দিন 3 দিন বা 10 দিন 9 দিন যারা ইতিকাফ করবে, ইতিকাফ করার লোক হয় না, গ্রামের লোক দেখলে তাহলে শালা সবাই তো পাপ হবে। এই তা চাচার বল, একটা লুঙ্গি গেঞ্জি আন্ডারপ্যান্ট যা লাগে দোবানু, আর 500 টাকা তোমার চাচা ভোটে ইতিকাফে দাঁড়াক, তোমার আঙ্গা পক্ষে থেকে চাচা মসজিদে ভোটে দাঁড়াক। চাচা ইতিকাফ করে তসবিহ নিতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললো, তো একটা লুঙ্গি দেবে না, আম্মান কোম্পানি দেয় কি ইসমাইল কোম্পানি দেয়, ও তো মনে মনে খোদা জেকের হবে না, লুঙ্গি জেকের হবে, ইতিকাফ আদায় হবে না। যদিও এটা ফরজে কিফায়া, কিন্তু দুনিয়ার স্বার্থ ব্যতি রেখে আল্লাহর জন্য ইতিকাফ করতে হবে, আর আল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্যই জানাজা পড়তে হবে। কোরআন পড়া সবার জন্য ফরজ, কোরআনের জীবন যাপন করা সবার জন্য ফরজ, কিন্তু কোরআন বোঝাটা সবার জন্য ফরজ না। ওরা দুজন বুঝেলে বাকি ওদের কাছ থেকে আমরা বুঝে নেব।
নামাজ পড়তে পড়তে 2 রাকাত নামাজ পড়ে আত্মেয়াতু পড়ে ঠেলে উঠতে গিয়ে ভুল হয়ে গেছে, দরুদ শরীফ পড়ে পড়েছে। খানিকটা পড়ার পরে মনে হয়েছে এই যা নামাজ তো 4 রাকাত হয়নি, উঠে আবার 2 রাকাত পড়ে এনেছে। সালাম ফিরিয়ে নামাজটা নিয়ে সন্দেহ হচ্ছে, গিয়ে ধরে গ্রামের কচি কচি কি ওড়াব্বা, তাহলে এরকম নামাজ পড়তে গিয়ে আমার 2 রাকাতে এরকম হয়েছে, তা কি হবে? বলে ওড়াব্বা যেটা পড়ে ফেলেছো মশলা জানো না, নামাজ যায় যায়, তবে আজকের থেকে জেনে নাও যে এই ক্ষতি যেন আর সামনে না হয়। এরম হয়ে গেলে শেষে বাড়তি একটা আত্মেয়াতু পড়ে ডাইনে সালাম ফিরিয়ে 2টো সেজদা দেবে, তোমার নামাজ ঠিক হয়ে যাবে। এই মশলাটা আছে হাদিস কোরআনে, ওর বড়ার দরকার ছিল না, এরা পড়িয়ে এনে রাখলে আর ওর যখন খুচরো টাকার দরকার হবে এখান থেকে কি ব্যাংকের থেকে ভাঙিয়ে এলে চলে যাবে কাস্টমার কেয়ার। কিন্তু কাস্টমার কেয়ার তো গ্রামে 1টা 2টো, যদি না থাকে তাহলে গ্রামের লোক কেউ তো পয়সা ভাঙতে পারবে না। তাহলে ফরজে কিফায়া মহল্লাতে 1টা 2টো আলেম হাফেজ তৈরি করা, এটা ফরজে কিফায়া। যদি তৈরি হয় সবাই নিরাপদ, যদি তৈরি না করে তাহলে সবাই গুনাহগার, সবাই গুনাহগার। সুতরাং বাড়ির কারেন্টের ফিউজ কেটে গেছে, তো সবার বেড়া আলো জ্বলছে, আমাদের বাড়ি আলো জ্বলে না। এখন ওই সুইচটার তার জুড়ে দেওয়া, ফিউজটা লাগিয়ে দেওয়া, এটা ফরজে আইন না ফরজে কিফায়া? কথা বলা আমার মনে হচ্ছে বোঝানো হচ্ছে না। আচ্ছা ওটা কি সবার জোড়া দিতে হবে? একটা লোক জুড়ে দিলে সবার ঘরে আলো, সবার ঘরে, তাহলে এটা ফরজে কিফায়া, এটা ফরজে আইন না যে সবাইকে ওখানে জুড়তে হবে। একটা লোক জুড়ে দিলে সবার ঘরে আলো জ্বলে, যদি কেউ না জোড়ে, যদি কেউ না জোড়ে সবার বাড়ি অন্ধকার থাকবে। মাঝে মাঝে গ্রামের ট্রান্সমিটার ফিউজ কেটে গেলি না, হাতালি সিদ্ধি গপ নষ্ট, এমনি করতে গপ্পার যাবে না, মনে করতে পল্টু যাবে, সারা গ্রামের লোক অন্ধকারে অন্ধকারে। এখন গিয়েছে কাট আউট খুলে দেখে পুরো কাট আউট পড়ে গেছে। এখন বললেই তা কি হয় বলতে নি, তাদের না বারবার আমি সারাই করি, তোর কাছে চুল খুলে দেখে সার। এখন কারণ ও ছাড়া কেউ বোঝে না। এখন গ্রামের যারা মোটা মোটা লোক গরমে মোটে থাকতে পারে না, ওর কাছে জ্বালা বেশি। এই যে পকেটে 10 টাকা বের করতে, খোকা ধরো বাবা আমি 10 টাকা দিচ্ছি, ট্রিটমেন্ট বাদ দিয়ে যাবো, একটা কাটা উঠে নেটমেন্ট লিখে দেবো, চাচা এ তো 500 টাকা দাম, 10 টাকার কাজ। তাহলে সবাই কিছু কিছু বুঝতে পারেন, সবাই কিছু কিছু টাকা দিলে কাটা উঠে নিয়ে লাগিয়ে দেওয়া হবে। আচ্ছা চাঁদাতে তো এতেকাপ করালি হবে না, কিন্তু চাঁদাতে যদি কাট আউট লাগানো হয় তাতে কি কারেন্ট জ্বলবে? কারেন্ট পাকা করবে? বাহ, এটা ফরজে আইন, এটা ফরজে কিফায়া। একজন করলে গোটা গ্রাম নিরাপদ, যদি কেউ না করে সবার জন্য মুসিবত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মতন ইসলামের এই শান্তির মহামূল্যবান বাণীটাকে সবার জন্য পড়া ফরজ করে দিয়েছেন, সবার জন্য আমল করা ফরজ করে দিয়েছেন। তবে সবার জন্য বুঝপড় করা আল্লাহ ফরজ করেন নাই। সবাই যদি মাওলানা হওয়ার জন্য মসজিদে চলে যায় তাহলে ইঞ্জিনিয়ার তৈরি হয়ে ট্রেন চালাবে কেডা? সবাই যদি মাওলানা হওয়ার জন্য আরো মাদ্রাসায় পড়ে তাহলে বৈজ্ঞানিক তৈরিও করে ঘড়ি আবিষ্কার করবে কে? সবাই যদি মাওলানা তৈরি হওয়ার জন্য হাড়োয়ায় ভর্তি হয় তাহলে ফ্লাইট তৈরি করে হাজিদের হজে নিয়ে যাওয়ার সাহায্য করবে কে? সবাই যদি মাদ্রাসায় পড়ে আলেম তৈরি হয়ে যায়, ও বান্দা মনে রাখতে হবে, তাহলে দেশের বিআরআর অফিসের কাগজপত্র তৈরি করবে কে? মাঠের জমিনের আইল সোজা করার আমিন কোথায় পাওয়া যাবে? সবাই যদি মাদ্রাসায় পড়ে আলেম হাফেজ তৈরি হয়ে যায় তাহলে আলেমদের যখন পেট লাবার কলেরা টঙ্কারা হবে হসপিটালে চিকিৎসা করবে কে? এই জন্যই তো দেশের সমস্ত মানুষ দিগকে আল্লাহ পাক আলেম হওয়া ফরজে আইন করেননি। বলেছেন তোমরা কেউ আলেম তৈরি হও, তোমরা কেউ ডাক্তার আর মাস্টার তৈরি হও, তোমরা কেউ ইঞ্জিনিয়ার তৈরি হয়ে বিমান চালাও, তোমরা কেউ সিভিল ইঞ্জিনিয়ার তৈরি হয়ে প্ল্যান এস্টিমেটের বিল্ডিং তৈরি করতে যাও, তোমরা কেউ ভূগোল নিয়ে পড়াশোনা করে নদীর উপরে জাহাজ চালিয়ে যাও, তোমরা কেউ মেডিসিন নিয়ে পড়াশোনা করে ডাক্তার হয়ে আলেম মাওলানাদের চিকিৎসা করো, তবেই তো একটা শান্তির ভূমি তৈরি হবে। সবাই মিলে বলবেন সুবহানাল্লাহ। দেশে যদি মাওলানা হওয়া ফরজ করতেন আল্লাহ,
তাহলে দেশ চলতো। দেশ যখন মৌলানাদের দাউদ গিলে গিলে ভেদ বমি হতো, পায়খানার বমি, তখন তো স্যালাইন দেওয়ার ডাক্তার ছিল না, তখন এই মাথার কাছে বসে শুধু পড়তে হয় মিনা খালাক না কুমা পিয়ানো, দেখুন পৃথিবী অচল হয়ে যেত। পড়া সবার জন্য ফরজ, কিন্তু বুঝবার করে গভীর জ্ঞান অর্জন করাটা আল্লাহ সবার জন্য ফরজ করেননি। এটা আল্লাহ আমাদের জন্য একটা সহজ করে দিয়েছে, দুজন পড়ে জ্ঞান অর্জন করো, বাকি তোমাদের যখন দরকার হয় ওর কাছ থেকে ধার করে নিয়ে চলো। সবার জন্য আলেম হওয়া ফরজ না, কোরআন বোঝাটা ফরজ, শিক্ষাটা ফরজ, কাজ করাটা ফরজ। শিখলাম বুঝলাম না, কাজ করবো কি করে? তাহলে কাস্টমার কেয়ার থেকে ভাঙিয়ে নিতে হবে। কাস্টমার কেয়ার আলেম। এখন যদি সেই কাস্টমার কেয়ারের দেয়াল তৈরি করার জন্য ইট চাওয়া হয়, আর কথা পাওয়া যায়নি। আল্লাহর বান্দা মনে রাখুন, আপনার 1997 সালে ওই জায়গায় প্রথম বিদ করা হয়েছিল হড়োয়া পীর জুলফিকারিয়া সিদ্দিক, আপনার পীর করাচাঁদ মেমোরিয়াল জুলফিকারিয়া সিদ্দিকিয়া খারিজি মাদ্রাসা 1997 সালে বিদ করা হয়েছিল। আলহামদুলিল্লাহ 1998 সালে হিফজুল কোরআন মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠা করা হলো। সেখান থেকে শুরু করে আজ 2019 সাল 21 বছর ধরে এই মাদ্রাসা প্রতি বছর হাফেজ আলেম তৈরি করার জন্য দস্তুর মতো আপনাদের দান সাদকা যাকাত ফিতরার পয়সা দিয়ে অনেক ছেলেকে এখানে হাফেজ মাওলানা তৈরি করা হয়েছে। আল্লাহর বান্দা মনে রাখুন, আপনি কাস্টমার কেয়ার তৈরি হতে পারবেন না, তবে আপনার টাকা দিয়ে যদি কাস্টমার কেয়ার তৈরি না করেন, তাহলে আপনার শরীয়তের মাসলা মাসাইল জানার জন্য দেশে যদি 2-5টা আলেম তৈরি না হয়, তাহলে ইসলামী জীবনযাপন থেকে আপনি দূরে সরে যাবেন। পড়াটা আপনার জন্য, পালন করাটা আপনার জন্য ফরজ, কিন্তু বুঝপড় করাটা সবার জন্য ফরজ নয়। 2-4 জন এই ফরজ আদায় করলে সবাই নিষ্কৃতি পাবে। তাই দেশে যে পরিমাণ মুসলমান, ওই পরিমাণ মাদ্রাসা লাগবে। সব মুসলমান মাদ্রাসায় পড়বে কেন? প্রয়োজন মতো 100-র ভেতর 4-6টা মাদ্রাসায় পড়ো, বাকি সব মুসলমান মসজিদে মক্তবে পড়ে কোরআন আর হাদিসের ন্যূনতম নামাজ রোজার জ্ঞানটা নিয়ে নিক। মৌলানা হতে হবে না। ওরা হাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, তো ওরা ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার তৈরি হোক, ওরা কলেজে পড়ে হিস্ট্রিয়ান তৈরি হোক। বাবরি মসজিদের তলায় রাম জন্মভূমি না বাবরি মসজিদ, সেটা একজন ঐতিহাসিক তিনি প্রমাণ করো। ওরা একজন ভালো এমবিবিএস ডাক্তার তৈরি হোক। আমার স্ত্রীর শরীর খারাপ হলে ওই মেয়েটা ডাক্তার হয়ে আমার স্ত্রীর অপারেশন করবে, আমার স্ত্রীর ইজ্জতের গ্যারান্টি থাকবে। সব মুসলমানকে আলেম হতে হবে না, হাফেজ হতে হবে না। আলেম তৈরি করে এর কাছ থেকে যেমন আপনি উপকার পাবেন, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার তৈরি করে তার কাছ থেকেও আপনি উপকার পাবেন। তো আলহামদুলিল্লাহ, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য সরকার তো হাজার কোটি টাকা খরচ করছে। হিন্দু মুসলমান তো কোনো বিপদ নেই, হাই স্কুলে সবাই পড়তে পারে, টাকা দেবে গভর্নমেন্ট। কিন্তু ইসলামী শিক্ষাটা নেবার জন্য গভর্নমেন্ট কেন টাকা দেবে? এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ইসলাম, আপনার মুসলমানিত্ব, আপনার কোরআন, এটা বাঁচাবার জিম্মাদার মুসলমানরা নিজেরাই। সেই হিসাবে পশ্চিম বাংলার অসংখ্য বেসরকারি পাবলিক প্রতিষ্ঠান মাদ্রাসা চলছে, সবই আমার আপনার মুসলমানদের দেওয়া যাকাত ফিতরা নফল দানের উপরে ভিত্তি করে এই প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর আলহামদুলিল্লাহ খুব শান্তি স্বস্তির সঙ্গে আল্লাহ চালিয়ে নিয়ে আসছেন। বলুন সকলে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর একদম সময় নষ্ট করছি না, এতক্ষণ ধরে একদম নিপাট বর্তমান পরিস্থিতির উপরে ভিত্তি করে কোরআন ও হাদিসের কিছু কথা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। আচ্ছা, আমার এই আলোচনায় কারুর ক্ষতি হয়েছে বলে মনে হয়? ক্ষতি হয়েছে বলো? চার দোকানদারের
চার দোকানদারে ক্ষতি যা দু চারটে কাটি দিয়েছি হয়তো আঁচ পড়ে যাবে। বাকি যারা শান্তি সম্প্রীতি মনোভাবাপন্ন মানুষ নিশ্চয়ই কারো রাগ হওয়ার না, ক্ষতি হওয়ার নয়, কল্যাণজনক উন্নয়নজনক। এতক্ষণ বক্তৃতা করার পর আমি মাদ্রাসায় পড়েছিলাম, যেমন কলেজ কিছুকাল পড়াশোনা করেছি বলেই আল্লাহ হয়তো দুটো কথা বলার ক্ষমতা দিয়েছে সমাজের শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রাখার জন্যই। আমার সেই জ্ঞানটুকু আপনাদের সামনে আমি উজাড় করে দিলাম। হাওড়ার মতো মাদ্রাসায়, জামিয়ার মতো মাদ্রাসায়, ভবানীপুরের মতো মাদ্রাসায়, আরো অনেক এই ধরনের ছোট ছোট বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আপনাদেরই টাকা আপনাদেরই অর্থ দিয়ে পড়ার সুযোগ দিয়েছে। আমিও ছোট্ট বয়সে যাকাত খেয়েই বড় হয়েছি। আমি একবারও বলতে পারবো না যে আমি যাকাত খাইনি, বাপের টাকা দিয়ে মাওলানা হয়েছি পাতা ঘষতে ঘষতে, আমার হিম্মত নেই। চৈতি মাদ্রাসায় পড়তাম, তখনকার দিনে মাদ্রাসায় পড়তে গেলে মাসে 15 কিলো করে চাল দিতে হতো। আমার বাপের সে সাহস ছিল না, মাসে 15 কিলো করে চাল চালে, খুব বেশি বেশি 100-200 টাকা দিতে। আর মাদ্রাসা যাকাত ফিতরা পয়সা কালেকশন হতো, আর সেই কালেকশনের টাকায় গিয়ে আজকে এই জায়গায় তবে এটা আল্লাহ শুকরিয়া আদায় করেছে। 18 বছর 19 বছর 20 বছর পর্যন্ত পড়েছি, তো 10 থেকে নিয়ে 10 বছর মাদ্রাসায় পড়ে যা যাকাত ফিতরার মাল খেয়েছি আলহামদুলিল্লাহ তার চাইতে বেশি টাকা আবার দিয়েছি, ঋণ শোধ করে ফেলেছি। যে পরিমাণ দেনা করেছিল তার চাইতে বেশি পরিমাণ ইনশাআল্লাহ গরিব দুস্থদের পিছনে মেহনত করছি। যদি খোদা বাঁচিয়ে রাখে আরো চেষ্টা আছে কিছু করার। তো কোন রকমে তঞ্চকতা না রেখে কমিউনিটি ধর্মীয় ডেভেলপমেন্ট ইসলামিক কৃষ্টি কালচারকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এতটা মানুষ আপনারা আছেন, একটু আল্লাহর রাস্তে বলেন, গাড়ি চাপিয়ে দিয়ে কারণ বলবো না। জামিয়ায় বলি এটা অনেক বড় জায়গা, অনেক মানুষ থাকে, মানুষের উৎসাহ উদ্দীপনা থাকে ভালো, তো গাড়ি চাপিয়ে দিলাম 2 লাখ টাকা, মানুষ 2 লাখের বেশি দিয়েছে। এখানে চাপাবো না, এখানে বলবো না যে তুমি 1000 টাকা জোর করে যাচ্ছি দাও, যা ইচ্ছা হয় 2000 5000 10000 20000 যেমন আপনার ইচ্ছা হয়, একদম মনের খেয়াল খুশিতে। আকার আলী বলছিল একে বছরই 8 লাখ টাকা দিয়ে জায়গাটা কিনে 22 লক্ষ টাকা দিয়ে ওই জায়গায় বিল্ডিং তৈরি করা। আর হাওড়ার এই মাদ্রাসা একদম শহরের উপরে, এখানে আর জায়গা পাওয়ার কোনো জায়গা নেই। 8 লাখ টাকাতে ফাঁকা জায়গায় হলি না আমি 1.5 বিঘা জমি কিনতে পারতাম, কিন্তু এখানে মাত্র 3 শতক জমি আমার 8 লাখ টাকা দিয়ে কিনতে হয়েছে। জমিটার দাম বেশি, তবু ওটা আমার অত্যন্ত জরুরি। যারা বিক্রি করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। ওরা ইচ্ছা করলে তারও 10 টাকা বেশি নিয়ে তো অন্য জায়গায় দিতে পারে, বরং তারা কিছু কম নিয়ে প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আরো কৃতজ্ঞ আমাদের জনাব আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমার একটু লজ্জা লাগে, এদিকে একটু আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো যারা জমি দিয়ে এই প্রতিষ্ঠান পরিচালনার কাজে আমাদের সাহায্য করেছেন, যারা শুরুতেই দিয়েছিলেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। যদি তারা এই জায়গা দান না করতেন তাহলে এই প্রতিষ্ঠানে কাজ আমরা করতে পারতাম না। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। যদি তারা এই কাজটা না করতেন আমরা 10টা 20টা 50টা 100 200 টাকা দিয়ে এ সব হাসিল করার জায়গাও আমরা পেতাম না। আলহামদুলিল্লাহ। তো আমার এক ভাই তিনি 100 টাকা দিয়েছেন, আর এক আল্লাহর বান্দা আমার তিনি বোধহয় 100 টাকা দিয়েছেন। আমার আর এক ভাই অনেক দূর থেকে সেই বাগজলা থেকে এসেছেন, আর বাগজলা হাটের সবজি হাওড়া মাদ্রাসার নদীর ধারে খুঁজলি পাওয়া যাবে। এখন কেন সুযোগ হচ্ছে না? আলহামদুলিল্লাহ, বহুকাল ধরে কয়েক বছর ধরে বাগজলা হাটে প্রচুর পরিমাণ সবজি আলহামদুলিল্লাহ হাওড়া মাদ্রাসা তারা দান। বলছি তুমি 2-4টি আলহামদুলিল্লাহ। সেই বাগজলার আমার এক অত্যন্ত সম্মানীয় বন্ধু, আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের পূর্ণ মাত্রায় সহযোগী,
বলা যেতে পারে আমাদের সুখ দুঃখের পার্টনার, আমি তার নাম বলে আর ছোট করছি না। তিনি 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ। মার কত মাশাআল্লাহ। আল্লাহ পাকের এক বান্দা আমার, তিনি কয়েকশো টাকা দিয়েছেন। এক বান্দা আমার 20-50 টাকা দিয়েছেন, আর এক বান্দা আমার 900 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে দিন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এ পরকালে ভালাই নসিব করে দিন। আল্লাহ আপনার বান্দা যিনি যে উদ্দেশ্যে দান করছেন, আল্লাহ তাদের নেক উদ্দেশ্য কবুল করুন। এক ছোট্ট সন্তান আমার, তিনি 100 টাকা দান করেছেন, আল্লাহ তাদের সকলের দানকে কবুল করে দিন, এ পরকালে আল্লাহ আপনি ভালাই নসিব করুন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছি? এই এসব পাঠায় তো সেই বর বিয়ে করতে গেলে শাওড়ির জন্য নিতে দেয়, কি জ্বালাটা করে দিবি, সব নিয়েছিস, কি কি আছে সর্বনাশ। আজকাল ভেতর কারো বেটে আছে, দারুণ ভাবে সাজিয়ে আনা যারটা মাল। কারো যদি বিয়ের শাদী আজকাল ভেতর থেকে থাকে 2, 3, 4, 5, 6, 7, আবার কত দেবে, 6,000, 10,000 না দিলে একটা মান সম্মান থাকে ওগুলোকে। আমার এক বোন বাগজলাতেই বাড়ি, নাম বলবো না, তার নাম বলা নিষেধ আছে। তিনি নগদে 4,000 দিয়েছে, আর বলেছে সামনে বছরেও 4,000 দেবেন। ওইটা আমি বাড়িয়ে বলে দিলাম 6,000 লিখতে, তার টাকা আছে আমি জানি। বহু জায়গায় টাকা দেয়, চুরি চুরি করে পাঠায়। এটা 8,000 হচ্ছে, ঠিক মানাচ্ছে না। 4 নগদে দিয়েছেন, আর 6 দিলি বেশ 10,000 মানবে খুনি। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাকের পাগল বান্দা, কেউ বা 100, কেউ বা 200, 250, কেউ বা 20, 50, 10টা টাকা, যিনি যে নিয়ে দান করছেন, আল্লাহ তাদের দানকে কবুল করে নিন। আলহামদুলিল্লাহ। বোম্বাই বাড়ি মোহাম্মদ নাজির হোসেন মন্ডল, তিনি 1000 টাকা দান করবেন। আল্লাহ তার দানকে কবুল করে নিন, এও পরকালে আল্লাহ ভালাই নসিব করুন, আল্লাহ সফল করুন। আল্লাহ পরকালে মহাময়দানে কোরআনের শাফাত তাদের নসিবে আপনি কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোহাম্মদ শহীদুল ইসলাম মল্লিক মাটিয়াগাছায় বাড়ি, তিনি 2000 টাকা দান করবেন। নগদ কিছু দিয়েছেন, আবার 2000 টাকা প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে দিন, সকলের নেক উদ্দেশ্যকে আপনি পূর্ণ করে দিন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ওই নতুন বিল্ডিং, আলহামদুলিল্লাহ, এতে 5 আছে। এটা গত বছরের প্রতিশ্রুতি। নতুন বিল্ডিং এর জন্য স্পেশাল করে 10,000 আর 200, আর আগামী বছরের জন্য আবার 5,000 টাকা দেবে। আমাদের এই ফলের যিনি দোকানদার, ওর ফল টল যেন একটু পচা টচা কম হয়, একটু দোয়া করে দেবেন। আবার সামনে বছরে 5,000 দেবে। আল্লাহ কবুল করুন। ওর নাম ইসরাফিল, মোহাম্মদপুরে বাড়ি, একেবারেই ছাপোষা। ওর এই ফলের ঝুড়িটাই সম্বল। আল্লাহ যেন এই ঝুড়িতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, ও তো তোর চেয়ে বড় লোক না বাপমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের এক বান্দা মোহাম্মদ মিজানুর রহমান, ছোট্টখাট্ট একটা রাজমিস্ত্রির ঠিকাদারি কাজ করেন। গত বছর 5,000 দেবার প্রতিশ্রুতি ছিল, সে 5 এবার দিয়ে দিয়েছেন। আবার আগামী বছরের জন্য 5,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এও পরকালে ভালাই নসিব করে দিন। আল্লাহ আপনার পাগল বান্দা, মুঠে মজুর, রিক্সাওয়ালা, শ্রমজীবী, খেটে খাওয়া, 10, 20, 50, 100, 200, যিনি যেমন দান করছেন, আল্লাহ দানকে কবুল করুন। মাশাআল্লাহ, শুকরিয়া আল্লাহ। গাড়ি ভাড়া আসতে হবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো আছে, শুকরিয়া। আমার বাইরে কিছু ছেলেরা রয়েছে, আব্দুল করিম, রাজারহাট,
ও বোম্বে রয়েছে না, ও 500 টাকা দেবে। আব্দুল কি বলদেবতা, আব্দুল্লাহ ও আব্দুল্লাহ সাহেব বলদেবতা বাড়ি 500 টাকা দেবে। রাজু মন্ডল 1000 টাকা, আর মহিদ আলী মাঝের হাট 1000 টাকা। এরা সবাই অনলাইনে বলে দিয়েছে। আল্লাহ তাদের সকলের এই দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই কত টাকা দেয় বছরে? আলহামদুলিল্লাহ। তো আমাদের একটা বাড়িতে তো প্রতিদিন আমাদের আখের আবেদ সাহেবের ভাই, ওর ভাই ফিলাইন বা অ্যাসিডের ব্যবসা করে। মাদ্রাসার এতগুলো বাচ্চা জমল, হাটের মানুষ ও মাদ্রাসার বাথরুম ব্যবহার করে। বাথরুম বলে কথা, মানুষের খাওয়া আটকানো যায় তো নিচে চাপ আটকানো যায় না, তো তারা সবাই 12 মাস ব্যবহার করে। আর এই বাথরুমগুলো পরিষ্কার রাখার যত অ্যাসিড ফিলাইন লাগে সমস্তটাই আখের আলীর ভাই ব্যবসা করে, ও বেয়ার করবে। তা বছরে কম হলেও 2-2.5 টাকার মাল যাবে, সেটা ও দিয়ে দেয়। আল্লাহর ব্যবসায় বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি করে বলেন। আল্লাহ পাকের এক বান্দা, আল্লাহ পাকের আর এক বান্দা জনাব আলা জিন্নাত আলী সাহেব, রাজা আপনার রাজার